हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। বাসুদেব ঘোষ বিরচিত জয় জয় জগন্নাথ সচ্চিদানন্দন কীর্তন করব আমরা। জয় জয় জগন্নাথ সচ্চিদানন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সচ্চিদানন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। নীলাচলে শঙ্খ চক্র গদ পদ্মধর, নীলাচলে শঙ্খ চক্র গদ পদ্মধর। নদিয়া নগরে দণ্ড কমণ্ডলুকর, নদিয়া নগরে দণ্ড কমণ্ডলুকর। কেহ বলে পূরবেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলাম। কেহ বলে পূরবেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলাম। শ্রীরাধার ভাবে এবে গোরাই অবতার, শ্রীরাধার ভাবে এবে গোরা অবতার। হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। বাসুদেব ঘোষ বলে করি জোড় হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বাসুদেব ঘোষ বলে করি জোড় হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জয় জয় জগন্নাথ সচিদানন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সচিদানন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। জয় জগন্নাথ জয় বলদেব, জয় সুভদ্রা জয় সুদর্শন। জয় জয় সচিনন্দন জয় গৌরহরি, গদাধর প্রাণনাথ নদিয়া বিহারী। জয় জয় জগন্নাথ সচ্চিদানন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সচ্চিদানন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। জয় শ্রী চৈতন্য জয় শ্রী গৌরচন্দ্র, জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ। জয় দ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। জয় পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ,
गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय गौरनिताय पतित पावन गौरनिताय जय जगन्नाथ जय बलदेव जय सुभद्रा जय सुदर्शनम जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जय निताय गौरंग जय निताय गौरंग जय निताय गौरंग जय प्रभुपाद जगद्गुरु श्रील प्रभुपाद जय गुरुदेवा जय गुरुदेवा पतित पावन गुरुदेव निताय गौर हरि बोल निताय गौर हरि बोल निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्म पदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरत्विषे नमः। पंचतत्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण। তো আমরা গুন্ডিচা মন্দির মার্জন আলোচনা করেছিলাম গুন্ডিচা মার্জনের দিন এবং তারপর চৈতন্য মহাপ্রভুর গোপী ভাব আলোচনা করেছিলাম রথযাত্রায় চৈতন্য মহাপ্রভু কীভাবে গোপীদের ভাবে কৃষ্ণকে নিয়ে যাচ্ছেন দ্বারকা থেকে বৃন্দাবনে সেটা আলোচনা করেছিলাম এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা গোপী গীত এবং গোপীদের যে বিরহ কৃষ্ণের প্রতি সেটা বোঝার প্রয়াস করেছি শ্রীমদ্ ভাগবতম থেকে।
তো আমরা তারপর থেকে কন্টিনিউ করব গুন্ডিচা মার্জনের পর কিভাবে নেত্রোৎসব এবং তারপর রথযাত্রা মহামহোৎসব হলো সেই বিষয়ে আমরা আলোচনা করব। ওকে, তো বলা হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, আর দিনে জগন্নাথের নেত্রোৎসব নাম মহোৎসব হইল ভক্তের প্রাণ সমান। পক্ষ দিন দুঃখী লোক প্রভুর দর্শনে, দর্শন করিয়া লোক সুখ পাইল মনে। তো এরপর নেত্রোৎসব হয়, অর্থাৎ জগন্নাথ দেব নতুনভাবে তার বডি রিপেইন্ট করা হয়। এই যে অনবসরের সময় তিনি রেস্ট করেন, ভগবান জ্বর লীলা করেন, অ্যাকচুয়ালি তার রিজুভিনেশন করা হয়, তার পুরো বডি সেখানে বিভিন্ন লেয়ার বাই লেয়ার গন্ধ, ধূপ ইত্যাদি বিভিন্ন জিনিস দিয়ে জগন্নাথ দেবের যে শরীর সেটা বিভিন্ন অগুরু, চন্দন, সেখানে রেশমের দড়ি দিয়ে সেখানে শিরা উপশিরা করা হয়। তো জগন্নাথ দেবের এই দেহটা আমাদের যেরকম রক্ত মাংস দিয়ে তৈরি দেহ, তো জগন্নাথ হচ্ছে সাধারণ জনগণের খুব কাছের, জগতের নাথ। তো জগৎবাসীর মতো তিনি হতে চেষ্টা করেন। তো আমাদের যেরকম বডিতে রক্ত মাংস চামড়া ইত্যাদি রয়েছে, সেরকম জগন্নাথেরও বডিটা সেইভাবে তৈরি করা হয় অগুরু, চন্দন, রেশম ইত্যাদি দিয়ে। তো এই সময় সে রিপেয়ার কার্য হয়। এবং জগন্নাথ আর একটা বিশেষ লীলা হচ্ছেন নবকলেবর। কিছু বছর ছাড়া ছাড়া এই যে আমরা পুরুষোত্তম মাস গেল, তো পুরুষোত্তম মাসকে অধিক মাসও বলা হয়। তো যে মাসে জোড়া আসার পরে আষাঢ় মাসটা যেখানে পুরুষোত্তম অধিক মাস হয়, সেই সময়তে জগন্নাথ দেবের নবকলেবর হয়, প্রায় 12 থেকে 15 বছর ছাড়া ছাড়া। তো সেই সময় জগন্নাথ দেব কী লীলা করেন, যে তিনি দেহ পরিবর্তন করছেন, এক দেহ থেকে আরেক দেহতে রূপান্তরিত হচ্ছেন। জগন্নাথ দেবের যে বিগ্রহ, তার যে পেটের মধ্যে একটা কুঠুরি রয়েছে, সেখানে একটা জ্যান্ত শালিগ্রাম শিলা রয়েছে। তো সেটা যখন চেঞ্জ করা হয়, নতুন জগন্নাথের যে বিগ্রহ তার মধ্যে স্থাপন করা হয় সেই শিলা, তো সমস্ত পুরীতে ব্ল্যাক আউট করে দেওয়া হয়, কেউ এটাকে দেখতে পারে না। এবং যে পূজারী এটা চেঞ্জ করেন তার এক্সপিরিয়েন্স হচ্ছে যে যেন একটা জ্যান্ত খরগোশকে আমি হাতে ধরে আছি, এটা কোনো শালিগ্রাম শিলা বা পাথর ধরে আছি মনে হচ্ছে না, এটার মধ্যে যেন হৃৎস্পন্দন রয়েছে। অনেকে সেটাকে শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড বলে থাকেন। জগন্নাথ দেবের গুটি কোদরে যে জ্যান্ত শালিগ্রাম শিলা রয়েছে। এবং 15 বছর আগে যখন এই পরিবর্তন হয়েছিল, তখন দেওয়া যে অগুরু, চন্দন, তুলসী, সেগুলো অ্যাজ ইট ইজ থাকে। 15 বছর পরেও সেই তুলসী একদম সতেজ থাকে। তাহলেই বুঝতে পারছেন যে সেই শালিগ্রাম শিলা সেটা কতটা পোটেন্ট বা সেটা কীরকম জাগ্রত। তো এইরকমভাবে জগন্নাথ দেব লীলা করেন যে তিনি সাধারণ মানুষের মতো জ্বর লীলা করছেন। তিনি দেখাচ্ছেন, দেখো আমারও মৃত্যু হয়, আবার নতুন দেহ লাভ করছি, যদিও ভগবানের মৃত্যু হয় না। তো এইভাবে জগন্নাথ দেব জনগণের খুব কাছে থাকতে পছন্দ করেন, যাতে মানুষেরা সহজেই তার সাথে রিলেট করতে পারে। তো এই 15 দিন অনবসরের সময় মহাপ্রভু সহ অন্য সকল ভক্তবৃন্দরা জগন্নাথকে না দর্শন করতে পেরে তারা অত্যন্ত ব্যথিত। এবং রথযাত্রার দিনে নেত্র উন্মিলিত করে জগন্নাথ দেবের সমস্ত বডি যখন রিপেয়ার হয়ে যায়, লাস্টে যে চোখ সেটাতে রং করা হয়, সেটাকে বলে নেত্রোৎসব। এই যে স্নান যাত্রার সময় যেহেতু অনেক জল ঢালা হয়, তার বর্ণ ধৌত হয়ে যায়, তার গায়ের যত রং আছে সেগুলো ধুয়ে যায়। তো সেই সময় নব যৌবন এবং নতুনভাবে অঙ্গরাগ করে তিনি রথযাত্রায় নির্গত হন। ঠিক আছে, তো পক্ষ দিন প্রায় এক পক্ষ 15 দিন লোকজন জগন্নাথকে না দেখতে পেয়ে অত্যন্ত ব্যাকুল হয় এবং তারপর তার রথযাত্রার সময় দর্শন করতে পারেন। এবং চৈতন্য মহাপ্রভুর বিরহটা সব থেকে বেশি সাধারণ মানুষের থেকেও, কারণ তিনি হচ্ছেন রাধারানী। চৈতন্য মহাপ্রভু যখন যাচ্ছিলেন, কাশীশ্বর আগে গিয়ে লোক সরিয়ে দিচ্ছিলেন, আর গোবিন্দ জলের পাত্র নিয়ে পিছন পিছন যাচ্ছিলেন। এই যে কাশীশ্বর আর গোবিন্দ, এনারা হচ্ছেন মহাপ্রভুর দুইজন সেবক, এবং এই দুইজনই হচ্ছেন ঈশ্বরপুরীর শিষ্য। তো সেই অর্থে এনারা দুইজনই মহাপ্রভুর গুরু ভাই। কিন্তু তাদের গুরুদেব ঈশ্বরপুরী বলে দিয়ে গেছিলেন যে আমার অপ্রকটের পর তোমরা দুইজন কাশীশ্বর আর গোবিন্দকে বলে দিয়ে গেছিলেন যে তোমরা চলে যাও, তোমরা তোমাদের গুরু ভাই এই মহাপ্রভুর সেবা করতে। তো মহাপ্রভু যদিও তার গুরু ভাইদের সেবা চান না, কিন্তু গুরুর নির্দেশ যেহেতু, সেজন্য তিনি সেটা পালন করেছিলেন। তো কাশীশ্বর পণ্ডিতের শ্রীপাঠ শ্রীরামপুরে রয়েছে, তার যে বিগ্রহ সেটা আমরা আগের বার যাত্রাতে যখন গেছিলাম তখন দেখে এসেছি।
তো প্রভুর আগে পুরী ভারতী দুহার গমন, স্বরূপ অদ্বৈত দুহের পার্শ্বে দুইজন, পাশে পাশে চলি যায় আর ভক্তগণ, উৎকণ্ঠাতে গেলা সব জগন্নাথ ভবন। দর্শন লোভেতে করি মর্যাদা লঙ্ঘন, ভোগমণ্ডপে যায়া করে শ্রীমুখ দর্শন। তো এই অনেক দিন পর জগন্নাথের যে দর্শন খুলছে, তো অন্য সমস্ত ভক্তরা মহা পিছনে পিছনে যাচ্ছিলেন এবং তারা উৎকণ্ঠিত চিত্তে জগন্নাথ মন্দিরের ভেতরে চলে গেলেন। জগন্নাথদেবকে দর্শন করতে ব্যাকুল হয়ে গেলেন তারা, কারণ 15 দিন দেখতে পাননি এবং মর্যাদা লঙ্ঘন করে ভোগ মণ্ডপে অত কাছাকাছি যাওয়া উচিত নয়, কিন্তু তবুও তারা চলে যাচ্ছেন। নিষেধ করা যাচ্ছে না লোকজনকে, কেউ আর নিষেধ মানছে না। এতদিন পর তারা সবাই জগন্নাথকে দেখছেন। জগন্নাথদেবকে দেখার জন্য মহাপ্রভুরও অনেক আকাঙ্ক্ষা ছিল। তো গভীর তৃষ্ণায় তার নেত্রযুগল ভ্রমরের মতো শ্রীকৃষ্ণের বদন কমলের মধু পান করতে লাগলো। জগন্নাথদেবের নয়ন যুগল প্রস্ফুটিত কমলের সৌন্দর্যকেও পরাভূত করে। জগন্নাথদেবের যে মুখমণ্ডল সেটা কমলের সৌন্দর্যকেও পরাস্ত করে। তার গলদেশে নীলকান্ত মণি দর্পণের মতো ঝলমল করছিল। জগন্নাথদেবের রক্তিম অধর বান্ধুলির ফুলের বর্ণকেও পরাভূত করে। তার মুখে মৃদু হাসি যেন অমৃতের তরঙ্গ। তার শ্রীমুখের অপূর্ব সুন্দর কান্তি নিরন্তর বর্ষিত হচ্ছিল। কোটি কোটি ভক্তরা যেন ভ্রমরের মতো নেত্র নিয়ে সেই জগন্নাথ দেবকে নতুন রূপে দর্শন করছেন। সেই জগন্নাথ দেব কি যায়, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি যায়। সেই ভক্তরা যতই সেই মধু পান করেছিল ততই তাদের তৃষ্ণা বর্ধিত হচ্ছিল। তো জগন্নাথ দেব আর ভক্তদের অদ্ভুত আদান প্রদান। কতদিন পর ভক্তরা আবার জগন্নাথ দেবকে দর্শন করতে পাচ্ছেন। তিনি হচ্ছেন ভক্তবৎসল, তিনি ভক্তদের জন্য কি না করেন। কত ভক্তের সাথে এখনও তিনি লীলা করে যাচ্ছেন। সেই জন্য বলা হয় জগন্নাথ দেব হচ্ছে অ্যাকচুয়াল বিগ্রহ, যিনি এখনও লীলা করছেন। এমন নয় যে আগে কৃষ্ণ এসেছিলেন লীলা করে গেছিলেন, না, জগন্নাথ দেব বর্তমানে কৃষ্ণরূপে প্রেজেন্ট আছেন এবং লীলা করছেন। এভাবে চৈতন্য মহাপ্রভু ভক্তদের নিয়ে মধ্যাহ্ন পর্যন্ত, দুপুর পর্যন্ত জগন্নাথ দেবের মুখকমল দর্শন করলেন। সর্বক্ষণ মহাপ্রভুর দেহে স্বেদ কম্প অশ্রু ভগবত প্রেমজনিত ভাবের বিকার দেখা দিল। চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শনের লোভ তা সংবরণ করতে পারলেন না। মাঝে মাঝে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা হচ্ছিল, মাঝে মাঝে দর্শন হচ্ছিল। ভোগ নিবেদনের সময় মহাপ্রভু কীর্তন করছিলেন আর দর্শনের সময় দর্শন নিচ্ছিলেন। জগন্নাথ দেবের দর্শনের আনন্দে চৈতন্য মহাপ্রভু সব কিছু ভুলে গেলেন। দুপুরবেলা ভক্তরা চৈতন্য মহাপ্রভুকে মধ্যাহ্ন ভোজন করতে নিয়ে গেলেন। এত আনন্দ হলো, সমস্ত কিছু ভুলে গেলেন, যেন সমগ্র জগৎকে ভুলে যাওয়া যায়। জগন্নাথ দেব হচ্ছেন এরকমই, যাকে দেখে সমস্ত জগৎকে ভক্তরা ভুলে যেতে পারে। এরপরে পরের দিন সকালবেলা রথযাত্রা মহোৎসব হবে জেনে জগন্নাথের সেবকেরা দ্বিগুণ পরিমাণে ভোগ লাগালেন। গুন্ডিচা মার্জন লীলা এইভাবে সংক্ষেপে বর্ণনা করা হলো। এবং গুন্ডিচা মার্জনের পরের দিনই হচ্ছে রথযাত্রা। তো সেই রথযাত্রা এরপর আলোচনা করা হবে। বামা এক গোপীগণ, দক্ষিণা এক গণ, নানাভাবে করায় কৃষ্ণের রস আস্বাদন। এটা আমরা আলোচনা করেছিলাম যে কিছুজন বামা স্বভাবের, কিছুজন দক্ষিণা স্বভাবের। আগের ক্লাসে আলোচনা করেছি, গোপী গীতে আমরা দেখেছি কিছুজন কৃষ্ণকে তারা শাসন করেন আর কিছুজন কৃষ্ণের প্রতি একদম সারেন্ডার। এবং রাধারানী হচ্ছেন হালকা একটু বাম স্বভাবের, একটু কৃষ্ণকে শাসন করেন কিন্তু খুব বেশি নয়। ললিতা দেবী হচ্ছেন প্রখর বাম স্বভাবের। সমস্ত গোপীদের মধ্যে রাধারানী শ্রেষ্ঠ। তিনি নির্মল উজ্জ্বল রসে রাধার সমস্ত প্রেম রূপ রত্নের আকার। রাধারানী বয়সে মধ্যমা, স্বভাবে সমা, নিরন্তর বামা। তো রাধারানী হচ্ছে বাম স্বভাবের। তো বাম স্বভাবের এই যে গোপীরা তারা কি করে থাকেন না, চৈতন্য মহাপ্রভু তিনি নিজে রাধারানী, তো তিনি সে রাধারানীর ভাব আস্বাদন করছেন। তো বামাদ গোপীদের বর্ণনা করে উজ্জ্বল নীলমণিতে রূপ গোস্বামী বলেছেন যে নায়িকা মান গ্রহণে সর্বদা উদ্যোগ বিশিষ্টা, মানে মান অভিমান করতে এক্সপার্ট, তারা হচ্ছে বামা গোপী। মান শৈথল্যে কোপ বিশিষ্টা, মানে রেগে যান তারা, অনেক সময় রাগ করতে পারেন, মান করতে পারেন, অভিমান করতে পারেন। নায়কের বশ্য নন, তার প্রতি কঠিনা, সে হচ্ছে বামা। আর যে নায়িকা মান গ্রহণে অসহায়, নায়কের প্রতি যুক্ত বাক্য প্রয়োগকারিণী, নায়কের সল্লুণ্ঠ বাক্যে প্রসন্না, তিনি দক্ষিণা। আর দক্ষিণা স্বভাব মানে হচ্ছে যিনি সম্পূর্ণভাবে সারেন্ডার্ড, তিনি হচ্ছেন দক্ষিণা স্বভাবে। তো বাম আর দক্ষিণা দুই ধরনের ক্লাসিফিকেশন রয়েছে। আচ্ছা, এখানে পুরোটা নেই মনে হচ্ছে, সো আমাদের অনলাইন দেখতে হবে।
চৈতন্য চরিতামৃত মধ্য-লীলা 12। তো নেত্রোৎসব ওভার এবং রথযাত্রা শুরু হবে, সেই অবস্থায় আমরা আলোচনা করছি। মহাপ্রভু এবং অন্যান্য সমস্ত ভক্তরা দর্শন নিচ্ছেন জগন্নাথ দেবের অন্নবসরের পর। তো নেত্রোৎসব আমরা দেখলাম মধ্যাহ্ন পর্যন্ত শ্রীমুখ দর্শন করলেন। ওকে, দর্শন আনন্দে সব কিছু ভুলে গেলেন। গুন্ডিচা মার্জন লীলা ইজ ওভার। ওকে, ঠিক আছে, লেটস গো টু চ্যাপ্টার 13, যেখানে চৈতন্য মহাপ্রভুর রথের অগ্রে যে নর্তন, সেই লীলা বর্ণনা করা হচ্ছে। জগন্নাথ দেবের রথাগ্রে চৈতন্য মহাপ্রভুর নৃত্য। সাজিয়াত কৃষ্ণ চৈতন্য শ্রীরথাগ্রেণ নর্তয়া যেনাসিজ্জগতাম চিত্রম জগন্নাথোপি বিস্মিতম। তো বলছেন, সেই চৈতন্য মহাপ্রভুকে আমি আমার প্রণতি নিবেদন করি, যিনি রথের অগ্রে নৃত্য করছেন এবং সবাইকে অবাক করে দিচ্ছেন যে এইরকমভাবে নৃত্য করা যেতে পারে। সবার কথা তো দূরে থাক, জগন্নাথ দেব পর্যন্ত অবাক হয়ে যাচ্ছেন যে কীভাবে মহাপ্রভু নৃত্য করছেন। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ, জয় জয় শ্রোতাগণ শুনো করি এক মন, রথযাত্রায় নিত্য প্রভুর পরম মোহন। শ্রোতাগণকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। চৈতন্য মহাপ্রভু অদ্ভুতভাবে রথের সামনে যেভাবে নৃত্য করেছিলেন সেটা বলবো। আর দিন মহাপ্রভু হইয়া সাবধান, রাত্রি উঠি গণ সঙ্গে কইল প্রাতঃস্নান, পাণ্ডু বিজয় দেখিবারে করিল গমন, জগন্নাথ যাত্রা কইল ছাড়ি সিংহাসন, আপনি প্রতাপ রুদ্র লইয়া পাত্রগণ, মহাপ্রভুর গণে করাই বিজয় দর্শন। পরের দিন সকালে পাণ্ডু বিজয় বা পহুণ্ডি বিজয় এর মাধ্যমে জগন্নাথ দেব রথে চাপছেন। আগের ক্লাসে আলোচনা করেছি যে কেন এইভাবে দুলিয়ে দুলিয়ে জগন্নাথকে রথে চাপানো হয়, সেটা আমরা আলোচনা করেছি। কৃষ্ণ কীভাবে রয়েছেন এবং প্রতাপরুদ্র মহারাজ স্বয়ং তার সমস্ত অ্যাসোসিয়েটদেরকে নিয়ে চৈতন্য মহাপ্রভু পার্শ্বদা যে ভালোভাবে পাণ্ডু বিজয় দেখতে পারে সেই ব্যবস্থা করে দিলেন। অদ্বৈত নিতাই আদি সঙ্গে ভক্তগণ, সুখে মহাপ্রভু দেখে ঈশ্বর গমন। তো অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু এই ভক্তবৃন্দরা আছেন, তাদের নিয়ে মহাপ্রভু সুন্দরভাবে ঈশ্বর গমন, জগন্নাথ দেবের যে গমন সেটা দেখছেন। বলিষ্ঠ দয়িতাগণ যেন মত্ত হস্তি, জগন্নাথ বিজয় করাই করি হাতাহাতি। বলিষ্ঠ দয়িতারা জগন্নাথকে যেমন মস্ত হস্তির মতো, কারণ জগন্নাথ দেবের বিগ্রহ প্রচুর ভারী, সেটাকে তোলা খুব ডিফিকাল্ট। বলিষ্ঠ হাতির মতো দয়িতাপতিরা তারা জগন্নাথ দেবকে তুলছেন, দড়ি বেঁধে তুলেন তারা জগন্নাথ দেবকে রথে। জগন্নাথ দেবের ভালো লাগে, তারা দড়ি বেঁধে তুলবে, কখনো লাঠি দিয়ে মারবে, যে এই বদমাইশি করবে না, ওঠো তাড়াতাড়ি, সেটা ভালো লাগে।
কতক দইতা করে স্কন্দ আলম্বন, কতক দইতা ধরে শ্রীপদ চরণ। কেউ কেউ ঘাড়ের উপরে উঠে কান দিয়ে টানছে, আর কেউ কেউ পায়ের নিচ থেকে তুলছে। এইভাবে জগন্নাথ দেবকে চাপানো হয়। কোটি তটে বদ্ধ দৃঢ় স্থূল পট্ট ডরি, দুই দিকে দৈতাগণ উঠাই তাহা ধরি। উচ্চ দৃঢ় তুলি সব পাতি স্থানে স্থানে, এক তুলি হইতে তরাই আর তুলি আনে। তো কোটি তটে মানে কোমরে দড়ি দিয়ে জগন্নাথ দেবকে তোলা হয়, কিছুটা তোলা হয়, একটা বালিশের উপর রাখা হয়। তারপর আবার জগন্নাথ দেবকে তুলে আবার একটা বালিশের উপর রাখা হয়। তো সেই বালিশের উপর রাখতে গিয়ে সেই বালিশগুলো ফেটে যায়, এবং সে একজন ভক্ত তিনি জগন্নাথ দেবকে স্বপ্নে বালিশ অফার করেছিলেন, এবং সত্যি জগন্নাথ দেব সেটাকে গ্রহণ করেছিলেন ধ্যানে। তো সেটা সেই সমস্ত লীলা রয়েছে জগন্নাথ দেবের বিভিন্ন। তিনি দিল্লিতে বাদশার জন্য বালিশ বানাচ্ছিলেন, কিন্তু মনে মনে তিনি জগন্নাথ দেবকে অফার করলেন, এবং জগন্নাথ দেব সেটাই গ্রহণ করে নেন। তার জন্য ঘুম ভেঙেছে, সে দেখছে যে সত্যি একটা বালিশ নেই। উচ্চ দৃঢ় তুলি সব পাতি স্থানে স্থানে, এক তুলি হইতে তরায় আর তুলিতে আনে। তো এক একটা তুলোর বালিশে রেখে রেখে এইভাবে পহুণ্ডি বিজয় করানো হয়। প্রভু পদ আঘাতে তুলি হয় খণ্ড খণ্ড, তুলা সব উড়ি যায় শব্দ হয় প্রচণ্ড। তো এই যে জগন্নাথ দেবের এত তার ওয়েট, সেই ওয়েটের কারণে কি হচ্ছে না, প্রচণ্ড শব্দে জগন্নাথ দেবকে যখন নামানো হচ্ছে, তো সেইটা বালিশটা ফেটে যাচ্ছে, এত শব্দ হচ্ছে। বিশ্বম্ভর জগন্নাথে কে চালাইতে পারে, আপন ইচ্ছাই চলে করিতে বিহারে। তো এই বিশ্বম্ভর জগন্নাথকে কে চালাতে পারে, নিজের ইচ্ছায় চলেন তিনি, এবং যেমন খুশি করে চলতে চাইবেন যাবেন। বিশ্বম্ভর আবার এদিকে মহাপ্রভুর নাম, আর মহাপ্রভু জগন্নাথ সেম, তাই এখানে বলা হচ্ছে বিশ্বম্ভর জগন্নাথ। বিশ্বম্ভর মানে সমস্ত বিশ্বের ভরণ পোষণ যিনি করেছেন, মহাপ্রভু জগন্নাথ দুইজনেই কৃষ্ণ বিশ্বম্ভর। তো এইভাবে তিনি এখন পহুণ্ডি বিজয় করছেন, এক তুলা থেকে আরেক তুলাতে পা রাখছেন, সেটা ফেটে যাচ্ছে। হ্যাঁ, তো পরমেষ্ঠী দর্জি কাজ সাথে এই লীলা করেছিলেন জগন্নাথ দেব। মহাপ্রভু মণিমা মণিমা করে ধ্বনি, নানা বাদ্য কোলাহলে কিছুই না শুনি। তো পুরীতে জগন্নাথ দেবকে মণিমা বলেও ডাকা হয়। মণিমা মানে অনেক গণ্যমান্য অগ্রগণ্য ব্যক্তিত্ব, তাকে বলে মণিমা মণিমা। তো এইভাবে সম্বোধন করেছিলেন। তখন এরপরে কি হবে, পহুণ্ডি বিজয় হলো, এবার ছেঁড়া পহরা। মহারাজ প্রতাপরুদ্র সোনার ঝাড়ু দিয়ে জগন্নাথ দেবের সামনে ঝাঁটা দেবেন। তো এটা দেখানো হয় যে তিনি রাজা হলেও জগন্নাথ দেবের সামনে তিনি নিচু কাজ করছেন, তিনি নিজেকে জগন্নাথ দেবের সেবক রূপে মনে করছেন। তো এইটা দেখেও মহাপ্রভুর অত্যন্ত ভালো লাগলো যে প্রতাপরুদ্র কত বিনীত, জগন্নাথ দেবের সেবক রূপে নিজেকে মানে। চন্দন জল ছিটাচ্ছিল এবং রাস্তা ঝাঁট দিচ্ছিল, উত্তম মহাসত্ব রাজা তুচ্ছ সেবা করছেন। এইভাবে চৈতন্য মহাপ্রভু সেটা দেখে ভালো লাগলো। এবং আজকের দিনে প্রতাপরুদ্র কিন্তু মহাপ্রভুর কাছ থেকে বিশেষ কৃপা পাবেন। গতকাল আমরা আলোচনা করে নিয়েছি সেটা গোপী গীতার অর্থ কী ইত্যাদি, তো সেটা আজকে হবে। তো এই রথযাত্রার দিনে রথ সুন্দরভাবে সাজানো হয়েছিল, লোকজন চমৎকৃত, যেন মনে হচ্ছিল সোনা দিয়ে তৈরি রথ, সুমেরু পর্বতের মতো উঁচু, শত শত চামর দর্পণ দিয়ে সাজানো হয়েছিল। উপরিভাগে সুন্দর চাঁদোয়া, এবং রথের চূড়ায় শোভা পাচ্ছিল সুন্দর পতাকা। নানা রকম চিত্রিত পট্টবস্ত্র দিয়ে সাজানো হয়েছিল, ঝাঁঝর নূপুর ঘণ্টা ইত্যাদি। এবং রথের বিভিন্ন ডেসক্রিপশন রয়েছে, যেমন জগন্নাথের রথ হচ্ছে নন্দী ঘোষ, বলভদ্রের রথ হচ্ছে তালধ্বজ, এবং সুভদ্রা মায়ের রথ হচ্ছে দর্পদলন। সেই রথে 10 অবতার, বিভিন্ন দেবতারা প্রোটেকশন দিচ্ছেন, এবং বিভিন্ন জগন্নাথ দেবের সাঙ্গপাঙ্গ সবাই থাকেন। জগন্নাথ দেব তার লীলাবিলাসের জন্য রথের উপর চললেন, এবং অন্য দুইটি রথে সুভদ্রা এবং বলদেব উঠলেন। পরের দিন জগন্নাথ দেব মহালক্ষ্মীর সঙ্গে নিবৃত্তি লীলাবিলাস করছিলেন। লক্ষ্মী দেবীর সম্মতি নিয়ে জগন্নাথ দেব তার ভক্তদের আনন্দ দান করার জন্য রথে চড়ে বের হলেন। লক্ষ্মী দেবীর পারমিশন তিনি নিয়েই যাচ্ছেন। তো লক্ষ্মী দেবী হচ্ছেন জগন্নাথ পুরীতে জগন্নাথ দেবের পত্নী বা ওয়াইফ। এবং এই যে রথযাত্রার সময় তিনি কি করেছেন, বৃন্দাবনে যাত্রা করছেন। তো লক্ষ্মী দেবীকে বলছেন যে আমি কিছুদিনের জন্য বৃন্দাবন থেকে ঘুরে আসছি, এবং তারপর আমরা দেখব এর মাঝে অনেক কিছু হবে। যেহেতু
2-3 দিনের বলে 1 সপ্তাহের মতো লেট করছে, লক্ষ্মীদেবী মাঝে যাবেন। সেটা হচ্ছে হেরা পঞ্চমী যাত্রা। 5 নম্বর দিনে লক্ষ্মীদেবী যান, যে অনেক দিন তো হলো, কি ব্যাপার, আমাকে ভুলে গেল নাকি আমার হাজব্যান্ড। তো এইভাবে গিয়ে তিনি সেখানে জগন্নাথ দেবের সেবকদের সাথে লক্ষ্মীদেবীর সেবকদের একটু ঝগড়া হাতাহাতি হয়। লক্ষ্মীদেবীর সেবকেরা জগন্নাথ দেবের রথ ভেঙে দিয়ে আসে। হ্যাঁ, তারপরে সেই ভাঙা রথে করেই আবার বহুড়া যাত্রা হয়, রিটার্ন রথযাত্রা হয়। সেই সময় লক্ষ্মী দেবীর মান ভঞ্জন লীলা হয়, লক্ষ্মীনারায়ণ ভেট হয় চাহনি মণ্ডপ থেকে, ইত্যাদি বিভিন্ন লীলা রয়েছে। অধরপানা ডিস্ট্রিবিউট হয়, নীলাদ্রি বিজয় ইত্যাদি সমস্ত কিছু হয়ে থাকে। তো যাই হোক, এখন সম্মুখ যাত্রা হচ্ছে, তো সেই কারণে লক্ষ্মী দেবীর পারমিশন নিয়ে যাচ্ছেন। লক্ষ্মী দেবীর সম্মতি নিয়ে জগন্নাথ দেব তার ভক্তদের আনন্দ দান করার জন্য রথে চড়ে বের হলেন। সূক্ষ্ম শ্বেত বালু পথে পুলিনের সম, দুই দিকে টোটা সব যেন বৃন্দাবনম। তো দুই দিকে সুন্দর বাগান। জগন্নাথ দেব রথযাত্রায় বেরিয়েছেন, রথে করে তিনি যাচ্ছেন। রথে চড়ি জগন্নাথ করিল আগমন, দুই পার্শ্বে দেখি চলে আনন্দিত মন। গৌড় সব রথ টানে করিয়া আনন্দ, ক্ষণে শীঘ্র চলে রথ ক্ষণে চলে মন্দ। ক্ষণে স্থির হইয়া রহে টানিলে না চলে, ঈশ্বর ইচ্ছাই চলে না চলে কারো বলে। তো এইভাবে জগন্নাথ দেব হেলে দুলে সুন্দরভাবে রিল্যাক্সড হয়েতে, কোনো তাড়াহুড়ো নেই, সেইভাবে যাচ্ছেন তিনি গুন্ডিচা মন্দিরে। এবং ভক্তরা জগন্নাথকে রথে টানছেন। তো কখনো স্পিডে চলছে রথ, কখনো আবার আস্তে হয়ে যাচ্ছে, কখনো থেমে যাচ্ছে। তো কখন যে থেমে যাবে, কি হয়ে যাবে বলা যায় না। যেমন একবার সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বা ভক্তি বিনোদ ঠাকুরের বাড়ির সামনে সে রথ থেমে গেছিল। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে নিয়ে আসা হয়, জগন্নাথ দেব তাকে আশীর্বাদ করেন আজ্ঞামালা দিয়ে, তারপর রথ চলতে আরম্ভ করেন। সেরকম ভক্ত শালবেগের জন্য একবার থেমে গেছিল। তো এরকম বিভিন্ন ভক্তের জন্য জগন্নাথ যদি মনে করেন আমি এখনো ওয়েট করবো সেই ভক্ত আসুক আমার, তারপরে আমি যাব, তো সেটা হতে পারে। তো এইভাবে জগন্নাথ দেবের ইচ্ছাতে রথ চলে, কারোর বলে কারোর শক্তিতে সেটা চলে না। তবে মহাপ্রভু সব লইয়া ভক্তগণ, সহস্তে পরাইল সবে মানল চন্দন। পরমানন্দ পুরী আর ভারতী ব্রহ্মানন্দ, শ্রীহস্তে চন্দন পাইয়া বাড়িল আনন্দ। এবার মহাপ্রভু সব ভক্তদেরকে সাজিয়ে দিচ্ছেন। যে কোনো অনুষ্ঠান আগে মহাপ্রভু তাদেরকে সাজিয়ে দেন, তাদেরকে রেডি করে দেন। তো এইভাবে তারা অত্যন্ত আনন্দিত হলো। অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভুও সেম পেলেন। চৈতন্য মহাপ্রভু কীর্তনিয়াদের মালা চন্দন পরিয়ে দিলেন। এরপর মহাপ্রভু পুরো একদম টিম সাজাচ্ছেন। হ্যাঁ, এতদিন তো এর আগে পুরো প্র্যাকটিস চলেছে বেড়া কীর্তনের সময়। আজকে হচ্ছে মেন, আজকে 7 সম্প্রদায় 14 মাদল বাজবে। এই হ্যাঁ, তার মধ্যে বিভিন্ন জন আছে, দুটো দুটো করে মৃদঙ্গ দেওয়া আছে। সে বিউটিফুল ডেসক্রিপশন। সে যেরকম যুদ্ধে আর্মি সাজানো হয়, মহাপ্রভু নিজে তার সংকীর্তন আর্মি সাজাচ্ছেন। কীর্তনিয়া গণে দিল মাল্য চন্দন, স্বরূপ শিবাস যাহা মুখ্য 2 জন। 4 সম্প্রদায়ে হইল 24 গায়ন, 2 মার্দঙ্গিক হইল 8 জন। প্রথমে প্রধান 4টে সম্প্রদায় তৈরি করা, 4 টিমস। 4 সম্প্রদায়ে 24 গায়ন দেওয়া হলো, 24 জন সিঙ্গার। মানে এক একটা সম্প্রদায় 6 জন করে সিঙ্গার, কীর্তনিয়া 6টা করে কীর্তনিয়া দিয়ে জায়গাটা টিমে, মনে রাখতে হবে। হ্যাঁ, তো 6টা কীর্তনিয়া কেন? কারণ একজন মেন সিঙ্গারের 5 জন দোহার তার পিছনে রিপিট করার জন্য। আর 2 মার্দঙ্গিক, দুটো দুটো করে মৃদঙ্গ অ্যালট করলেন। তাহলে 4টে সম্প্রদায়, প্রত্যেক সম্প্রদায় 6 জন করে সিঙ্গার, একজন লিড সিঙ্গার, 5 জন দোহার, 2টো করে মৃদঙ্গ দেওয়া হলো। তবে মহাপ্রভু মনে বিচার করিয়া, 4 সম্প্রদায়ে দিল গায়ন বাটিয়া। নিত্যানন্দ অদ্বৈত হরিদাস বক্রেশ্বরে, 4 জনে আজ্ঞা দিল নৃত্য করিবারে। একজন করে লিড ডান্সার দিয়ে দিলেন। নিত্যানন্দ প্রভু এক সম্প্রদায়ে নৃত্য করবেন, অদ্বৈত আচার্য আরেক, হরিদাস ঠাকুর আরেক এবং বক্রেশ্বর পণ্ডিত আরেক সম্প্রদায়ে নৃত্য করবেন। আর এরপরে গায়ক কারা কারা, প্রত্যেক সম্প্রদায় মেন গায়ক কে কে, লিড সিঙ্গার কে। প্রথম সম্প্রদায়ে কইল স্বরূপ প্রধান, জয় জয় স্বরূপ দামোদর গোস্বামী কি জয়। উল্লেখ্য বিষয়ে রথযাত্রার দিন হচ্ছে স্বরূপ দামোদর গোস্বামীর তিরোভাব দিবস। ভাবা যায় কৃষ্ণ বৃন্দাবনে যাচ্ছেন, আর যেন স্বরূপ দামোদর গোস্বামী ললিতা সখী তিনিও বৃন্দাবনে চলে গেলেন। তো শিবানন্দ সেন আর মনে হয় স্বরূপ দামোদর গোস্বামী দুজনের ডিসঅ্যাপিয়ারেন্স ডে আছে রথযাত্রার দিনে। প্রথম সম্প্রদায়ে স্বরূপ দামোদর গোস্বামী ইজ ইকুয়াল টু মহাপ্রভু। মহাপ্রভু ভাব সম্পূর্ণরূপে ভালো বুঝেন, ললিতা সখীর মতো।
তিনি লিড সিঙ্গার, আর পাঁচজন তার পালি গান দোহার। তারা কে কে রিপিট করছেন? স্বরূপ দামোদর গোস্বামীর রিপিটার কারা? দামোদর নারায়ণ দত্ত গোবিন্দ, রাঘব পণ্ডিত আর শ্রী গোবিন্দানন্দ। অদ্বৈতের নৃত্য করিবারে আজ্ঞা দিল, শিবাস প্রধান আর সম্প্রদায় কইল। তো প্রথম সম্প্রদায় রেডি, মানে একদম যেন, মানে কি বলবো, এক একজন স্টার দিয়ে এক একটা, মানে বিভিন্ন তারা দিয়ে যেন এক একটা সম্প্রদায় তৈরি করা হচ্ছে। প্রথম সম্প্রদায় স্বরূপ দামোদর গোস্বামী লিড সিঙ্গার, অদ্বৈত আচার্য লিড ডান্সার, এবং দামোদর পণ্ডিত, হ্যাঁ, নারায়ণ গোবিন্দ দত্ত, রাঘব পণ্ডিত, গোবিন্দানন্দ, এনারা হচ্ছেন রিপিটার। তো এইভাবে প্রথম সম্প্রদায় তৈরি হলো। দ্বিতীয় সম্প্রদায় লিড সিঙ্গার হচ্ছে শিবাস পণ্ডিত, গঙ্গাদাস, হরিদাস, শ্রীমান শুভানন্দ, শ্রীরাম পণ্ডিত তাহা নাচে নিত্যানন্দ। এই পাঁচজন হচ্ছে শিবাস পণ্ডিতের দোহার, আর সেখানে নৃত্য করছেন স্বয়ং নিত্যানন্দ প্রভু। জয় জয়। দ্বিতীয় সম্প্রদায় কি জয়। বাসুদেব গোপীনাথ মুরারি যাহা গায়, মুকুন্দ প্রধান কইল আর সম্প্রদায়। মুকুন্দ দত্ত লিড সিঙ্গার সেইখানে, হ্যাঁ, মুকুন্দ আর বাসুদেব, গোপীনাথ, মুরারি, শ্রীকান্ত, বল্লভ সেন, এরা হচ্ছে তার দোহার, আর সেখানে নর্তক হচ্ছে হরিদাস ঠাকুর। তৃতীয় সম্প্রদায় কি জয়। গোবিন্দ ঘোষ প্রধান কইল আর সম্প্রদায়, হরিদাস, বিষ্ণুদাস, রাঘব যাহা গায়। মাধব বাসুদেব ঘোষ দুই সহোদর, নৃত্য করেন তাহা পণ্ডিত বক্রেশ্বর। চতুর্থ সম্প্রদায় মূল গায়ক গোবিন্দ ঘোষ, সেই অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষ, যার জন্য ভগবান নিজে শ্রাদ্ধ করেছিলেন। তার সমস্ত কিছু ভগবান নিয়ে নিয়েছিলেন, দিয়ে তারপর নিজেকে ভগবান দিয়ে দিলেন। যস্যাহাম অনুগৃহ্ণামি হরিষ্য তদ্ধনম শনৈ, ততো ধনম ত্যজন্ত্যস্য সজনা দুঃখ দুঃখিতা। তো ভগবান গোবিন্দ ঘোষকে এরকমভাবে কৃপা করেছিলেন যে তার ভগবানের বিগ্রহ, গোপীনাথ বিগ্রহ, তার নিজের সন্তানের মতো দায়িত্ব পালন করেছেন, সেই গোবিন্দ ঘোষ। হ্যাঁ, এবং হরিদাস, বিষ্ণুদাস, রাঘব যাহা গায়, এরা হচ্ছেন, এবং এরা হচ্ছেন দোহার। এই হরিদাস অন্য হরিদাস। আর সম্প্রদায় নৃত্য করেছিলেন বক্রেশ্বর পণ্ডিত সেইখানে। চতুর্থ সম্প্রদায় কি জয়। তো চারটে সম্প্রদায় মেন, এছাড়াও আরও তিনটে সম্প্রদায় আছে। কুলীন গ্রামের এক কীর্তনিয়া সমাজ, তাহা নৃত্য করে রামানন্দ সত্যরাজ। এই হচ্ছে কুলীন গ্রাম। আমাদের খুব সৌভাগ্য হয়েছিল এবারে যখন ইন্ডিয়া গেছিলাম, কুলীন গ্রাম দর্শন করতে পেরেছিলাম। অদ্ভুত সুন্দর জায়গা। এবং এই কুলীন গ্রাম থেকে জগন্নাথ দেবের রথযাত্রার জন্য পট্টডেরি আসতো। মালাধর বসু, গুণরাজ খান, সত্যরাজ খান, তাদের জায়গা। এনারা হচ্ছেন মহাপ্রভুর অনেক বড় পার্ষদ। তো মহাপ্রভু তাদেরকে বলেছিলেন যে তোমরা এই পট্টডরি, রেশমের দড়ি নিয়ে আসবে, যেটা দিয়ে রথযাত্রা হবে, জগন্নাথ দেবকে তোলা হবে, পহুন্ডি হবে, সেই সব। কুলীন গ্রাম, সেইখানে হরিদাস ঠাকুরের ভজন কুটিরও আছে, সেখানে হরিদাস ঠাকুর ভজন করতেন, এবং মহাপ্রভুর অত্যন্ত ফেভারিট জায়গা এই জায়গাটা। তো মহাপ্রভু বলছেন কুলীন গ্রামের কুকুরও আমার প্রিয়, সেখানে যে ডোম শূকর চড়াচ্ছে, ডোম জাতি, নিচু জাতি শূকর চড়ায়, কিন্তু সেও কৃষ্ণ বলে। শূকর চড়ায় ডোম, কিন্তু সেও কৃষ্ণ বলে, এইরকম জায়গা। তো সেই জন্যে কুলীন গ্রামের কুকুরও আমার অত্যন্ত ফেভারিট। সেখানে মানুষের কথা তো দূরে থাক, ভক্তের কথা তো আরোই দূরে থাক, কুলীন গ্রামের মানুষ কি, সেখানে কুকুর, পশু পাখি ও মহাপ্রভুর অত্যন্ত প্রিয়। তা একটা কুলীন গ্রামের সম্প্রদায় হয়ে গেল। পঞ্চম সম্প্রদায় কুলীন গ্রাম কি যায়। এরপরে শান্তিপুরে অদ্বৈত আচার্যের আরেক সম্প্রদায়। অদ্বৈত আচার্য নিজে কিন্তু আছেন প্রথম সম্প্রদায়ে, কিন্তু তার ওখান থেকে আরও যার লোকজন এসছেন, তার আরেকটা সম্প্রদায় হয়েছে। শান্তিপুরে আচার্যের এক সম্প্রদায়, অচ্যুতানন্দ নাচে তথা আর সব গায়। তো অদ্বৈত আচার্যের পুত্র অচ্যুতানন্দ, তিনি সেখানে লিড হয়েছেন, নৃত্য করেছিলেন অচ্যুতানন্দ এগণ, এবং আরও অনেকে ছিলেন যারা গাইছিলেন। এই অচ্যুতানন্দ, যিনি হচ্ছেন অদ্বৈত আচার্যের পুত্র, তিনি অদ্ভুত একজন মহাশাখা চৈতন্য বৃক্ষের। তো একবার অদ্বৈত আচার্যের সাথে খুব সুন্দর লীলা হয়েছিল এই অচ্যুতানন্দের। অচ্যুতানন্দ তখন ছোট বালক, এবং একজন এসে অদ্বৈত আচার্যকে জিজ্ঞেস করছেন যে হ্যাঁ গো অদ্বৈত আচার্য, তুমি তো চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে অনেক কিছু জানো, তো আচ্ছা এটা বলো তো, এই চৈতন্য মহাপ্রভুর সাথে এই কেশব কাশ্মীরির কী সম্পর্ক, কেশব ভারতীর কী সম্পর্ক। তো এখন অদ্বৈত আচার্য সর্বতত্ত্ববেত্তা, সবই জানেন,
কিন্তু কন্ট্রোভার্সি অ্যাভয়েড করার জন্য তিনি বলে দিলেন যে ও কী সম্পর্ক, কেশব কাশ্মীরি কেশব ভারতী হচ্ছেন গুরু, সন্ন্যাস গুরু, আর চৈতন্য মহাপ্রভু তিনি তার কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেছেন। বাবা, এটা যেই না বলা অচ্যুতানন্দের, এই অদ্বৈত আচার্যের পুত্র, তার কি রাগ, বিশাল রাগ। তুমি এটা কি করে বলতে পারো, এটা যে চৈতন্য মহাপ্রভু কেশব ভারতের শিষ্য, এটা কি করে হয়? তুমি জানো না যে চৈতন্য মহাপ্রভু আগে সন্ন্যাস মন্ত্র দিয়েছেন কেশব ভারতীকে, তারপর ঘুরে সেই সন্ন্যাস মন্ত্র চৈতন্য মহাপ্রভুকে তিনি বলেছেন। তো কে কার গুরু হলো তুমি সেটা বুঝতে পারো না? তো মানে অদ্বৈত আচার্য জানেন সবই, তিনি বলেননি, কারণ এটা সাধারণ লোককে বোঝানো মুশকিল আছে যে শিষ্য হয়ে গুরুকেই আগে সন্ন্যাস দিয়ে দিল, তারপর আবার গুরুর কাছ থেকে নিল। তো যাই হোক, কিন্তু তার পুত্রের যে চৈতন্য নিষ্ঠা সেটা দেখে অদ্বৈত আচার্য অভিভূত হয়ে গেলেন, এবং অদ্বৈত আচার্য বলেন, হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো, আমার ভুল হয়েছে বলাতে, এবং আজ থেকে তুমি আমার বাবা, আমি তোমার ছেলে। তুমি যেরকম কথা বলে যে তোমার যেরকম চৈতন্য নিষ্ঠা, তোমার থেকে আমার শেখা উচিত। তো সেই অচ্যুতানন্দ মহাপ্রভুর অত্যন্ত ফেভারিট ছিলেন, মহাপ্রভু তাকে অনেক আদর করতেন। তো সেটা হয়ে গেল ষষ্ঠ সম্প্রদায়, শান্তিপুরবাসীদের ষষ্ঠ সম্প্রদায় কি জয়। আর একটি সম্প্রদায় শ্রীখণ্ড, আমাদের নিতাই গৌরের কৃপাতে আমরাও সেই জায়গাটি দেখে এসেছি, শ্রীখণ্ড খণ্ডের সম্প্রদায়। হ্যাঁ, সেটা আমরা দেখি। হ্যাঁ, চিরঞ্জীব, সুলোচন, নরহরি সরকার ঠাকুর, মুকুন্দ, রঘুনন্দন, এদের জায়গা। সেই সব মহাশাখা চৈতন্য কৃপাধাম, প্রেম ফল ফুল যাহা তাহা করে দান, তারা হচ্ছেন মহাশাখা চৈতন্য মহাপ্রভুর, এবং যেখানে সেখানে প্রেম ফুল ফল দান করেন। হ্যাঁ, নরহরি সরকার ঠাকুর তো গৌর প্রেমের সরকার, যেমন গভর্নমেন্ট ট্রেজারি, সেরকম নরহরি সরকার ঠাকুরের যে গৌর প্রেমের চাবি আছে, তিনি যাকে দিবেন তিনি গৌর প্রেম পাবেন। খণ্ডের সম্প্রদায় করে অন্যত্র কীর্তন, নরহরি নাচে তাহা শ্রী রঘুনন্দন। নরহরি প্রভু আর শ্রী রঘুনন্দন নাচছিলেন। জগন্নাথের আগে চারি সম্প্রদায় গায়, দুই পাশে দুই পাছে একে সম্প্রদায়। তো জগন্নাথ দেবের সামনে চারটি সম্প্রদায়, দুই পাশে দুটি আর পেছনে একটি। তো এইখানে অনেক বৈষ্ণবেরা বলেন এই যে খণ্ডের সম্প্রদায় সেটা পিছনে থাকতো, খণ্ডের সম্প্রদায়। চার সম্প্রদায় যেটা বললো মেন ভক্তদেরকে দিয়ে তৈরি চার সম্প্রদায়, সেটা জগন্নাথ দেবের সামনে। দুই পাশে থাকতো এই শান্তিপুরের আর কুলিন গ্রামের, আর পেছনে থাকতো খণ্ডের সম্প্রদায়। এটার কারণ হচ্ছে যে খণ্ডের সম্প্রদায়ের অ্যাকচুয়ালি রসটা একটু আলাদা। খণ্ডের সম্প্রদায়ের রস হচ্ছে গৌর নাগরী রস। আমরা আগেও কিছু প্রসঙ্গ আলোচনা করেছি। একমাত্র নরহরি সরকার ঠাকুর যদি চৈতন্য মহাপ্রভুকে বলতেন তুমি কৃষ্ণ, তুমি নাগর। নাগর কথাটার মানে হচ্ছে যে যিনি হচ্ছেন প্রেমিক, রসনাগর, মানে গোপীদের হিরো, গোপীদের প্রেমিক, যিনি গোপীদের লাভার, তাকে বলা হয় নাগর। তো কৃষ্ণ হচ্ছেন নাগর রসে আছেন, তিনি রাসলীলা করছেন। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুও রাসলীলা করেন, কিন্তু সেটা হচ্ছে সংকীর্তন রাস, সেটা কৃষ্ণের মতো রাস নয়, এবং সেটা তিনি স্ট্রিক্টলি অ্যাভয়েড করেন। কোনো স্ত্রীলোকের ছায়াও পর্যন্ত মারান না চৈতন্য মহাপ্রভু। তো চৈতন্য মহাপ্রভুর যে রাস সেটা কৃষ্ণের রাসের থেকে অনেক ডিফারেন্ট। কিন্তু একমাত্র নরহরি সরকার ঠাকুর এবং খণ্ডের সম্প্রদায়ের কাছে এই পাওয়ার ছিল যে তারা গৌরাঙ্গ মহাপ্রভুকে কৃষ্ণ নাগর রূপে যদি সম্বোধন করতেন বা পূজা করতেন, চৈতন্য মহাপ্রভু কিছু বলতেন না। বাকি যদি কেউ বলতেন তাকে কিন্তু অনেক চ্যাস্টাইজ করতেন, বিষ্ণু বিষ্ণু বলে কান বন্ধ করে দিতেন কেউ যদি তাকে কৃষ্ণ বলে ডাকতেন। হ্যাঁ, তো সেই জন্য যেহেতু এই খণ্ডের সম্প্রদায় একটু আলাদা, তাদেরকে মহাপ্রভু স্পেশাল কিছু পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন। তো সেই জন্যে জেনারেলি বলা হয় খণ্ডের সম্প্রদায়ের সাথে বেশি অ্যাসোসিয়েট করা উচিত নয়, কারণ ওই যে ভাব সেটা সাধারণ ভক্তগণের জন্য অনুমোদিত নয়। যদি সাধারণ ভক্তগণ সেটা গ্রহণ করে, কিছুজন করেছে এই বিধিনিষেধ লঙ্ঘন করে, তারা অনুকরণ করতে গেছে নরহরি সরকার ঠাকুরদেরকে, এবং তাদেরকে বলা হয় গৌরাঙ্গ নাগরী, যেটি একটি অপসম্প্রদায়। আমরা জানি ভক্তিবিনোদ ঠাকুর বিভিন্ন অপসম্প্রদায়ের কথা বলেছেন, তার মধ্যে এটা একটা অপসম্প্রদায়। তো সেই জন্য জেনারেলি খণ্ডের ভক্তগণের যে ভাব সেটার থেকে, সেটাকে সম্মান জানিয়ে সেটার থেকে একটা ডিস্টেন্স মেনটেন করা উচিত, এবং সেই জন্য মহাপ্রভু তাদেরকে রাখলেন জগন্নাথ দেবের রথের পিছনে, যে ওদের ভাবটা একটু আলাদা, ওরা পিছনে থাক, বাকি ভক্তরা সামনে থাক। তো যাই হোক, জগন্নাথের সামনে চার, দুই পাশে দুই, এবং পিছনে এক সম্প্রদায় কীর্তন করছেন। সাত সম্প্রদায়ে বাজে 14 মাদল, যার ধ্বনি শুনি বৈষ্ণব হইল পাগল।
বৈষ্ণব মেঘে ঘটায় হইল বাদল, কীর্তনানন্দে সব বর্ষে নেত্র জল। ত্রিভুবন ভরি ওঠে কীর্তনের ধ্বনি, অন্য বাদ্যাদির ধ্বনি কিছুই না শুনি। তো ত্রিভুবন ভরে উঠলো এই কীর্তনের ধ্বনিতে। এত বৈষ্ণবের সমাগম হয়েছে, সেটাকে যেন কি মনে হচ্ছে যে মেঘের সমাগম হয়েছে, এখন বৃষ্টি হবে, গর্জন হচ্ছে, কীর্তনটা যেন গর্জন, আর এরপরে বৃষ্টি হবে। বৈষ্ণবদের অ্যাসেম্বলিটা যেন মেঘের মতো, বৈষ্ণবেরা যে কীর্তন করছেন সেটা বজ্রপাতের মতো, এবং বৃষ্টি মানে কি, বৈষ্ণবেরা চোখের জলে ভাসিয়ে দেবে, মহাপ্রভু সেটাকে লিড করবেন। হ্যাঁ, এত শব্দ, অন্য কিছু শোনা যাচ্ছে না। সাতি ঠাঁয়ে বুলে প্রভু হরি হরি বলি, জয় জগন্নাথ বলেন হস্ত যুগ তুলি। আর একে শক্তি প্রভু করিল প্রকাশ, এককালে সাতে ঠাঁই করিল বিলাস। তো এই সময় মহাপ্রভু একটি বিশেষ শক্তি প্রকট করলেন, একই সাথে 7 সম্প্রদায়ে তিনি নৃত্য করছেন। এই বিশেষ শক্তি ঠিক সেই মতো যে কৃষ্ণ তার গোপবালকদেরকে নিয়ে বসে আছে, প্রত্যেকে দেখছে যে কৃষ্ণ আমার দিকেই তাকিয়ে আছে। এই বিশেষ শক্তি সেই রকম, কৃষ্ণ যখন রাসলীলা করছেন 10,000 কোটি গোপী দেখছেন, সবাই দেখছেন কৃষ্ণ আমার সাথেই ডান্স করছে। এই শক্তি হচ্ছে সেই রকম যে কৃষ্ণ যখন দ্বারকায় 16,108 মহিষীদেরকে নিয়েছিলেন, নারদমুনি গিয়ে দেখছেন প্রত্যেকটা প্রাসাদেই কৃষ্ণ তার বিভিন্ন মহিষীদের সাথে লীলা করছেন। তো এগুলো হচ্ছে কৃষ্ণের প্রকাশ বিগ্রহ। এবং আমরা দেখতে পাচ্ছি যে এইখানে মহাপ্রভুও সেই প্রকাশ বিগ্রহে লীলা করছেন। এবং যারা অতীব ভাগ্যবান, যারা চৈতন্য মহাপ্রভু কৃপা প্রাপ্ত হয়েছেন, তারাই সেই ঐশ্বর্য দেখতে পাবে। এবং তার মধ্যে সেই লিস্টে প্রতাপ রুদ্রের নাম অ্যাড হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এত ভক্তের অনুমোদন এবং রেকমেন্ডেশন লেটার পড়তে পড়তে মহাপ্রভু অন্তর থেকে প্রতাপ রুদ্রকে অ্যাকসেপ্ট করে নিলেন, এবং প্রতাপ রুদ্র এই লীলা দর্শন করতে পারবেন। সবে কহে প্রভু আছেন মোর সম্প্রদায়, অন্য ঠাহি নাহি জানা আমারে দয়াই। কেহ লক্ষিতে না রে প্রভুর অচিন্ত শক্তি, অন্তরঙ্গ ভক্ত জানে যার শুদ্ধ ভক্তি। তো সবাই ভাবছেন কি ব্যাপার, গোটা রথযাত্রাটা প্রভু আমার সম্প্রদায় থেকে যাবেন। 7 সম্প্রদায়ের লোকরা ভাবছে, বাবা, মহাপ্রভুর এত বিশেষ কৃপা হয়েছে আমাদের উপর যে আমাদের সম্প্রদায় থেকে গেলেন পুরো রথযাত্রাটা, আর অন্য কোথাও যাচ্ছেনই না। কিন্তু কে জানে যে মহাপ্রভু একই সাথে 7 সম্প্রদায় আছে। যারা অত্যন্ত ভাগ্যবান অন্তরঙ্গ ভক্ত তারা জানে, এবং সেই অন্তরঙ্গ ভক্তের মধ্যে প্রতাপ রুদ্রও দেখতে পেল। কীর্তন দেখে জগন্নাথ হর্ষিত, মহাপ্রভুর এই যে এক্সপানশন দেখে জগন্নাথ ভাবছে, বাহ, মহাপ্রভু এইরকম লীলা করছেন। সংকীর্তন দেখে রথ করিয়া স্থগিত, জগন্নাথদেব বললেন, ঠিক আছে, আমি আর যাবই না, মহাপ্রভুর নিত্য দেখবো আমি বসে বসে। এত তাড়াতাড়ি গিয়ে শেষ করে দিয়ে কী লাভ আছে, তাড়াতাড়ি হুড় করে গিয়ে আমি যদি গুন্ডিচাতে ঢুকে যাই তাহলে আর কী লাভ হলো, রাস্তায় দাঁড়িয়ে আমি মজা নিতে নিতে যাব। তো প্রতাপ রুদ্রের হইল পরম বিস্ময়, দেখিতে বিবশ রাজা হইল প্রেমময়। প্রতাপ রুদ্র এক্সট্যাটিক হয়ে গেল এটা দেখে। কাশী মিশ্রে কহে রাজা প্রভুর মহিমা, কাশী মিশ্র কহে তোমার ভাগ্যের নাহি সীমা। কাশী মিশ্রকে বলছে যে দেখো দেখো কীরকম অবস্থা, চৈতন্য মহাপ্রভু 7 সম্প্রদায় একসাথে নৃত্য করছেন। কাশী মিশ্র বললেন, রাজা, তোমার ভাগ্যের সীমা নাই, তুমি মহাভাগ্যবান, তাই লীলা দেখতে পাচ্ছ। সার্বভৌম সঙ্গে রাজা ঘরে ঠাড়াঠাড়ি, আর কেহ নাহি জানে চৈতন্যের চুরি। চৈতন্য মহাপ্রভু চুরি করছেন, একটা বিশেষ লীলা করছেন। তিনি যে একটা ভক্তদের সাথে আদান প্রদান করছেন, এখানে বিশেষ শক্তি প্রদর্শন করছেন, মানে কারচুপি করছেন। লোকজন ভাবছে ও চৈতন্য মহাপ্রভু আমার সম্প্রদায় আছেন, কিন্তু চৈতন্য মহাপ্রভু যে সব সম্প্রদায় আছেন সেটা লোকে বুঝতে পারছেন। সার্বভৌম ভট্টাচার্য সাথে রাজার ইশার হচ্ছে, দেখছো? সার্বভৌম বলছে, হ্যাঁ, তুমিও দেখো। তো এইটা দেখার জন্যই তো তুমি এতদিন ওয়েট করছিলে, মহাপ্রভু কৃপা হয়েছে, তুমি দেখতে পাচ্ছ, দেখো তুমি। যারে তারে কৃপা সেই জানিবারে পারে, কৃপা বিনা ব্রহ্মাদিক জানিবারে না রে। যার উপর কৃপা হয় ভগবানের সেই জানতে পারে, যদি কৃপা না হয় তাহলে ব্রহ্মাও পর্যন্ত জানতে পারবে না। হ্যাঁ, প্রসাদ লেশানুগৃহীত এবাহি, জানাতি তপ্তম ভগবান মহিম্নো, নচন্য एकोऽपि चिरं विचिन्वन्। হ্যাঁ, অথাপি তে দেব পদাম্বুজদ্বয় প্রসাদ লেশানুগৃহীত এবাহি। ব্রহ্মস্তুতিতে আমরা দেখেছি ব্রহ্মাজি বলছে যে প্রসাদের লেশ মাত্র যদি হয় তোমার, হে ভগবান, তবেই তোমার মহিমা জানতে পারা যাবে। উপনিষদেও বলা হচ্ছে, নায়ম আত্মা প্রবচনে না লভ্য না মেধয়া না বহুনা শ্রুতেন, যমে বা ঈশা বৃণুতে তেন লভ্য তস্যৈষ আত্মা বৃণুতে তনুম স্বম। অর্থাৎ প্রবচনের মাধ্যমে, শ্রুতি বা বেদ পাঠ করার মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, মুক্তির মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে
পাওয়া যায় না ভগবানকে। যার উপর ভগবানের কৃপা হয়, প্রসাদ লেশ মাত্র হয়, সেই ভগবানকে জানতে পারে। নম আত্মা প্রদীপায় সাক্ষিণে পরমাত্মনে, নমো গিরাম বিদুরায় মানসশ্চেতসামপি। ভগবান হচ্ছেন আত্মপ্রদীপ। হ্যাঁ, এবং নমো গিরাম বিদুরায়, বিভিন্ন প্রবচনের মাধ্যমে, জ্ঞান লাভের মাধ্যমে তাকে পাওয়া যায়। মনসাস চেতসামপি, মনের মাধ্যমে মেডিটেট করে, বুদ্ধি লাগিয়ে, মেন্টাল স্পেকুলেশনের মাধ্যমে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে ভগবানের কৃপা হতে হয়। রাজার তুচ্ছ সেবা দেখি প্রভুর তুষ্ট মন, সেই তো প্রসাদে পাইল রহস্য দর্শন। এটা বিশাল রহস্য, সবাই দেখতে পায়নি। প্রতাপরুদ্রের উপর বিশেষ কৃপা হলো, প্রতাপরুদ্র দেখতে পেল। সাক্ষাতে না দেয় দেখা পরোক্ষে তো দয়া, কে বুঝিতে পারে চৈতন্য চন্দ্রের মায়া। সাক্ষাতে একদম কঠোর, না আমি কিছুতেই রাজার সাথে দেখা করব না। পরোক্ষে তো দেখা দেয়, মানে বাহ্যিকভাবে মহাপ্রভু সন্ন্যাসী যেহেতু সেটা করতে পারে না, কিন্তু আড়ালে মহাপ্রভু যে ভালোবাসে প্রতাপরুদ্রকে সেটা বুঝিয়ে দিচ্ছেন। সার্বভৌম কাশী মিশ্র দুই মহাশয়, রাজারে প্রসাদ দেখি হইলা বিস্ময়। তো দুইজনে রাজার উপর আলটিমেটলি শেষ পর্যন্ত মহাপ্রভুর যে কৃপা হলো সেটা দেখে তারা বিস্মিত হলেন। এই মতো লীলা প্রভু কইল কতক্ষণ, আপনে গায়েন নাচান নিজ ভক্তগণ। তো এইভাবে মহাপ্রভু কতক্ষণ ধরে যে লীলা করলেন, নৃত্য করলেন, গীত করলেন, সবাইকে অনুপ্রাণিত করলেন এইভাবে। কবু এক মূর্তি কবু হন বহু মূর্তি, কার্য অনুরূপ প্রভু প্রকাশ হয় শক্তি। তো কখনো এক মূর্তি তো কখনো বহু মূর্তি ধারণ করছেন মহাপ্রভু। হ্যাঁ, তো কখনো 7 মূর্তি ধারণ করছেন। লীলা বেশে প্রভু নাহি নিজানুসন্ধান, ইচ্ছা জানি লীলা শক্তি করে সমাধান। তো মহাপ্রভু এমন নৃত্য করছেন, তিনি সব ভুলে গেছেন, কখন কি করতে হবে তাকে, এটা তার কন্ট্রোলে নাই। কিন্তু ভগবানের বিভিন্ন শক্তি অটোমেটিক্যালি কাজ করে চলেছে, তারা জানে ভগবানের ইচ্ছা কী। न तस्य कार्यं कारणं च विद्यते, न तत् समश्चव्यधिकश्च दृश्यते, परस्य शक्तिर्विविधैव श्रूयते, स्वाभाविकी জ্ঞান বল ক্রিয়া চ, জ্ঞান বল ক্রিয়া লীলা ইত্যাদি বিভিন্ন শক্তি কাজ করে যাচ্ছে। পূর্বে জয়ছে রাসাদি লীলা কইল বৃন্দাবনে, অলৌকিক লীলা গৌর কইল ক্ষণে ক্ষণে। ভক্তগণ অনুভবে নাহি জানে আন, শ্রী ভাগবত শাস্ত্র তাহাতে প্রমাণ। তো রাসলীলাতে যেমন করেছিলেন, নিজেকে এক্সপান্ড করেছিলেন, সেই মতো এরকম লীলা করতে লাগলেন। এইভাবে আনন্দে নৃত্য করতে করতে সবাইকে প্রেমের সমুদ্রে নিমগ্ন করলেন, যেমন কৃষ্ণ করে থাকেন। ইতি দৃক্ষ্বলীলাভিরানন্দ কুণ্ডে, সঘোষম নিমজ্জন্তম আখ্যাপয়ন্তম, তদীয়েষিতগ্নেষু ভক্তের্জিতাত্বম, পুনঃ প্রেমতস্তম শতাবৃতি বন্ধে। তো এরকম গৌরচন্দ্র তার সুন্দর লীলার মাধ্যমে সমস্ত ভক্তগণকে আনন্দের সাগরে নিমজ্জিত করেছেন। এইভাবে কৃষ্ণ রথে আরোহণ করলেন এবং তার আগে প্রভু নাচাইল ভক্তগণ, এবং চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে রথের সামনে নাচতে অনুপ্রাণিত করলেন। আগে শুনো জগন্নাথের গুন্ডিচা গমন, তার আগে প্রভু জয়ছে করিলা নর্তন। তো কীভাবে জগন্নাথ গুন্ডিচায় গেল সেটা বলবেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তার আগে চৈতন্য মহাপ্রভু কীভাবে ডান্স করলেন রথের সামনে সেটা বর্ণনা করা হচ্ছে। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু কীর্তন করলেন, ভক্তদের নাচালেন, 7 সম্প্রদায়কে একত্রিত করলেন। 7টা সম্প্রদায় আলাদা আলাদা কীর্তন করছিলেন। এবার মহাপ্রভুর উদ্দণ্ড নৃত্য করতে ইচ্ছা হলো, 7 সম্প্রদায়কে এক করে দেওয়া হলো। 14 মাদল একসাথে বাজবে, 24 জন গায়ক ছিল এক একটাতে, ধরে নাও অন অ্যান অ্যাভারেজ বাকিগুলোতেও আরও 6 জন করে আছে, 6 সাথে 42 জন একসাথে কীর্তন করছে। হ্যাঁ, সেখানে 14টি মাদল মৃদঙ্গ বাজছে, অনেক করতাল বাজছে, এবং মহাপ্রভু সেখানে ডান্স করবে। তো শ্রীবাসে রামাই রঘু গোবিন্দ মুকুন্দ, হরিদাস গোবিন্দানন্দ মাধব গোবিন্দ, উদ্দণ্ড নৃত্যে প্রভুর জবে হইল মন, স্বরূপের সঙ্গে দিল এই নবজন। এখন নতুন টিম তৈরি হচ্ছে। তো এখন কী হবে, 7 সম্প্রদায় একত্রিত হয়ে গেছে, একটা মহা সম্প্রদায় সৃষ্টি হয়েছে। সেই মহা সম্প্রদায়ে লিড সিঙ্গার হলেন স্বরূপ দামোদর গোস্বামী। আর যেহেতু মহা সম্প্রদায়, এখানে দোহারের সংখ্যা বেশি, 9 জন দোহার। তার সাথে শিবাস রামায় রঘু গোবিন্দ মুকুন্দ হরিদাস গোবিন্দানন্দ মাধব গোবিন্দ, এরা সবাই স্বরূপ দামোদর গোস্বামীর দোহার। এই 10 জন প্রভুর সঙ্গে গায় এবং মহাপ্রভু গান করছে, আর এরা 10 জন গাইছে টোটাল। আর সব সম্প্রদায় চারিদিকে গায়, বাকি সম্প্রদায়ের যারা আছে তারা চারিদিকে গাইছে। দণ্ডবোধ করে মহাপ্রভু হাত জড় করে জগন্নাথ দেবকে স্তুতি করতে লাগলেন।
যে চারটা স্তুতি আমরা কালকে আলোচনা করেছিলাম। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। जयति जयति देवो देवकी नन्दनोऽसौ जयति जयति कृष्णो वृष्णिवंशप्रदीपम् जयति जयति मेघा श्यामलकोमलाङ्गो जयति जयति पृथ्वी भारनाशो मुकुन्द जयति जननिवासो देवकी जन्मवादो यदुवर परिषत्स्वैर्दोर्विरसन्नधर्मम् स्थिरचारवृजिनग्ना सुस्मिता श्रीमुखेन व्रजपूरवनितानां वर्धयन् कामदेवन्। नाहं विप्रो नाच नरपतिर्नापि वैश्यो न शूद्रो नाहं वर्णी नाच गृहपतिर्नो वनस्थो यतिर्वा किन्तु प्रज्ञान्निखिलपरमानन्दपूर्णामृताब्धेर्गोपी भर्तु पदकमलयोर्दासदासानुदासः। এত পরিপুনরপি করিল প্রণাম জোড় হাতে ভক্তগণ বন্দে ভগবান। উদ্দণ্ড নিত্য প্রভু করিয়া হুঙ্কার চক্রভ্রমী ভ্রমে চৈছে অলাথ আকার। তো এইভাবে বন্দনা করে চৈতন্য মহাপ্রভু ডান্স শুরু করলেন। এত জোরে জোরে ঘুরছিলেন, অলাথ চক্রের মতো লাগছিল তাকে। যেরকম অলাথ চক্র মানে কি, যে একটা ফায়ার বল, একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডকে আমরা যদি একটা দড়িতে ধরে এইভাবে ঘুরাই তাহলে কীরকম লাগবে? একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডকে যদি আমি একটা সুতোতে ধরে ঘুরাই তাহলে কি মনে হবে? যে একটা আগুনের বলয়। আমরা কিন্তু এরকম দেখব না যে একটা অগ্নিপিণ্ড এইভাবে ঘুরছে, এটা দেখব না। আমাদের চোখের ভ্রমে আমরা কীরকম দেখব না, পুরো একটা অগ্নির বলয় দেখব। তো সেরকমভাবে মহাপ্রভু এমনভাবে নৃত্য করছেন যেন মনে হচ্ছে একই সাথে তিনি সর্বত্র বিরাজমান, যেন তিনি বিশ্বরূপ প্রকাশ করছেন, এরকম লাগছে। নৃত্য করার সময় মহাপ্রভু পদক্ষেপে সাগর পর্বত সমস্ত পৃথিবী টলমল করেছিল, এমন উদ্দণ্ড নৃত্য শুরু করেছেন মহাপ্রভু। তার অঙ্কে স্তম্ভ সেদ পুল অকশ্রু কম্প বৈবর্ণ বিভিন্ন ধরনের অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিচ্ছেন। আছাড় খাইয়া পড়ে ভূমি গড়ি যায়, সুবর্ণ পর্বত যেন ভূমিতে লুটায়, সোনার পর্বত যেন দুলায় লুটায়। নিত্যানন্দ প্রভু সম্পর্কে জানি, কিন্তু রথের সময় যেন চৈতন্য মহাপ্রভু সেই সোনার পর্বত যিনি দুলাতে লুটাচ্ছেন। আর কেউ ডান্স কি করবে? নিত্যানন্দ প্রভু দুই হাত প্রসারিয়া প্রভুকে ধরতে ব্যস্ত। মহাপ্রভু যখন উদ্দণ্ড নৃত্য করেন বাকিদের আর ডান্স করতে লাগবে না, বাকিরা ব্যস্ত হয়ে যেতে মহাপ্রভুকে ধরার জন্য। প্রভু পাছে বুলে আচার্য করিয়া হুঙ্কার হরি বল বলে বারবার। তো মহাপ্রভু পিছনে গিয়ে অদ্বৈত আচার্য বারবার হরি বল বলছেন। মহাপ্রভু যে এক্সট্রাসি সেটাকে আরও বাড়িয়ে দিচ্ছেন, হরি বল। তো এইভাবে লোক নিবারিতে হইল 3 মণ্ডল, প্রথম মণ্ডলে নিত্যানন্দ মহাবল। আর এত লোকজন সবাই যেন উন্মত্ত হয়ে গেছে, সবাই চৈতন্য মহাপ্রভুর উন্মত্ততা দেখে। তো সবাই যেন চৈতন্য মহাপ্রভুর কাছে আসার চেষ্টা করছে। পুরী জগন্নাথের কীরকম রথযাত্রায় ভিড় হয় দেখতে আমরা জানি। তো সব লোক যেন মহাপ্রভুর কাছে আসার চেষ্টা করছে। যে 3টে সিকিউরিটি মানে বলয় বানাতে হয়েছে। মহাপ্রভুর সব থেকে অন্তরঙ্গ বলয়ে নিত্যানন্দ প্রভু তাকে প্রোটেকশন দিচ্ছেন, ঠিক আছে। প্রথম মণ্ডলে নিত্যানন্দ মহাবল, কাশীশ্বর গোবিন্দাদি যত ভক্তগণ হাতাহাতি কইল দ্বিতীয় আবরণ। কাশীশ্বর গোবিন্দারা দ্বিতীয় আবরণ তৈরি করলো। বাহিরে প্রতাপরুদ্র লয়া পাত্রগণ মণ্ডল হইয়া করে লোক নিবারণ। এবং সর্বশেষ তৃতীয় স্তরে প্রতাপরুদ্র তার সমস্ত অ্যাসোসিয়েটদেরকে নিয়ে মহাপ্রভুর আরেকটা তৃতীয় মণ্ডলী তৈরি করলো। অর্থাৎ মহাপ্রভুর এই গণের মধ্যে এখন প্রতাপরুদ্র চলে এসছে, মহাপ্রভুর ডিরেক্ট সেবা করছেন। তো এইভাবে 3টে মণ্ডল তৈরি করা হলো যাতে মহাপ্রভুর কাছে আসতে না পারেন। তো আমরা যে ডান্স করি বিভিন্ন সংকীর্তনে মণ্ডল রচনা করে, দ্যাট ইজ ডিরেক্টলি কামিং ফ্রম চৈতন্য চরিতামৃত। রথযাত্রার সময় মহাপ্রভু যে লীলা করেছিলেন সেখানে এখানে মণ্ডল আকারে রচনা করা হয়েছিল এবং নৃত্যের কথা বর্ণনা করা আছে এখানে। হরিচন্দনের স্কন্ধে হস্ত আলম্বিয়া প্রভুর নৃত্য দেখে রাজা আবিষ্ট হইয়া। তো হরিচন্দন রাজার কর্মচারী, তার কাঁধে হাত রেখে মহাপ্রভু প্রেমাবিষ্ট হয়ে চৈতন্য মহাপ্রভু নৃত্য দেখতে লাগলেন। অর্থাৎ তিনি একটা বলয় রচনা করেছেন, কিন্তু আর কিছু দূরের মধ্যে মহাপ্রভু আছেন, 1-2 বলয় পরেই।
তো হরিচন্দনের কাঁধে হাত রেখে দেখতে লাগছেন, তিনি মহাপ্রভুর ডান্স দেখছেন। হেন কালে শ্রীনিবাস প্রেমাবিষ্ট মন, রাজা রাগে রহি দেখে প্রভুর নর্তন। রাজা রাগে হরিচন্দন দেখে শ্রীনিবাসে, হস্তে তারে স্পর্শী করে হও এক পাশে। তো এরপর রাজা দেখছেন মহাপ্রভুকে, রাজা আর মহাপ্রভুর দৃষ্টির মাঝে কে চলে এসেছেন? শ্রীবাস ঠাকুর। শ্রীবাস পণ্ডিতও দেখছেন বিভোর হয়ে মহাপ্রভুকে নৃত্য করতে, আর শ্রীবাস ঠাকুর একটু কাছে আছেন মহাপ্রভুর, আর প্রতাপরুদ্র একটু দূরে আছে। তো শ্রীবাস ঠাকুর গার্ড হয়ে যাচ্ছেন, আর হরিচন্দন রাজার কর্মচারী। তো হরিচন্দন শ্রীবাস ঠাকুরকে পিছন দিকে একটু হাত দিয়ে ট্যাপ করে তার ঘাড়ে বলছে, এই তুমি একটু সরে যাও, রাজা দেখতে পাচ্ছে না মহাপ্রভুকে। হ্যাঁ, সে রাজা সেক্রেটারি হিসাবে করছে। আর শ্রীবাস ঠাকুর তিনিও তো একদম ভাবে বিভোর হয়ে আছেন মহাপ্রভুর, তিনি অন্তরঙ্গ পার্ষদ। নিত্যাবেশে শ্রীনিবাস কিছুই না জানে, বারবার ঠেলে তার ক্রোধ হইল মনে। চাপড় মারিয়া তালে কইল নিবারণ, চাপড় খাইয়া ক্রুদ্ধ হইলা হরিচন্দন। তো শ্রীবাস পণ্ডিত তো বিভোর হয়ে মহাপ্রভুকে দেখছেন, আর হরিচন্দন বারবার পিছন দিক থেকে এটা ঠেলে যাচ্ছে, সরো সরো সরো, রাজা দেখতে পাচ্ছেন আমাদের, সরো। আর একটা সময় শ্রীবাস ঠাকুরের রাগ ধরে গেল যে কে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে তখন থেকে পিছন থেকে। হ্যাঁ, তো তিনি একদম রাগে একটা হাত চালিয়ে দিয়েছেন, হাতে করে একটা চাপড় মেরে দিয়েছেন তাকে। হ্যাঁ, হরিচন্দন তো রেগে গেছে, হ্যাঁ আমি রাজার লোক, আমি নিজের জন্য বলছি, আমি রাজার জন্য বলছি, আমাকে এই শ্রীবাস ঠাকুরের এত বড় সাহস, আমাকে মারলো। ক্রুদ্ধ হয়ে হরিচন্দন তখন শ্রীবাস ঠাকুরকে বলতে গেলো যে জানো আমি কে, সেটা বলতে যাচ্ছে, সেই প্রতাপরুদ্র তাকে ধরে নিয়েছে, রাজা স্বয়ং। কারণ এখন রাজার উপর কি হয়ে গেছে? চৈতন্যচন্দ্রের কৃপা হয়ে গেছে। তার একটা প্রমাণ যে সে হরিচন্দনকে এটা বলতে দিল না শ্রীবাস ঠাকুরকে, এটা প্রমাণ হয়ে গেল যে সত্যি রাজার উপর চৈতন্যচন্দ্রের কৃপা হয়েছে। রাজা তাকে কি বলছে হরিচন্দনকে, যে হরিচন্দন ভুলেও এই কাজ করো না, তুমি শ্রীবাস ঠাকুরের হাতে যে চাপড় খেয়েছো এটা তোমার মহাভাগ্য, আবার তুমি বলতে যাচ্ছ, তুমি তার কাছে দেখাতে যাচ্ছ যে আমি রাজার লোক, তোমার লজ্জা করে না? ভাগ্যবান তুমি ইহার হস্তস্পর্শ পাইলা, ওই চরটা তোমাকে না মেরে আমাকে যদি মারতো তাহলে আমি উদ্ধার হয়ে যেতাম। হরিচন্দনকে রাজা বলছে, আমার ভাগ্যে নাহি তুমি কৃতার্থ হইলা। প্রভুর নৃত্য দেখি লোকে হইল চমৎকার, অন্য আছুক জগন্নাথের আনন্দ অপার। প্রভুর নৃত্য দেখে অন্যরা কি বলবে, জগন্নাথ দেবী এত আনন্দিত যে তিনি রথ থামিয়ে দেখছেন। তিনি তার রথ থামিয়ে অনিমেষ নেত্রে চৈতন্য মহাপ্রভু নৃত্য দর্শন করতে লাগলেন। রথ আর এগিয়ে গেল না। সুভদ্রা এবং বলরাম হৃদয়ে অত্যন্ত উল্লসিত হলো যে হ্যাঁ, জগন্নাথ আনন্দিত হচ্ছে, তারাও আনন্দিত হচ্ছে। নৃত্য দর্শন করে তাদেরও মুখ হাস্যোজ্জ্বল হলো। এভাবে মহাপ্রভু উদ্দণ্ড নৃত্য করেছিলেন, তার শ্রীঅঙ্গে অদ্ভুত প্রেমের বিকার দেখা দিল। একই সময়ে তার শ্রীঅঙ্গে 8টি সাত্ত্বিক বিকার প্রকাশিত হলো। মাংস ব্রণের মতো তার রোমরাজি পুলকিত হচ্ছিল, কণ্টক বেষ্টিত শিমুল বৃক্ষের মতো দেখাচ্ছিল। মহাপ্রভু পুরো বডিটা শিমুল বৃক্ষের মতো হয়ে গেল। কেন? কারণ এই যে রোমাঞ্চ, গায়ের রোম দাঁড়িয়ে যাওয়া, সেটা এত তীব্রভাবে হয় মহাপ্রভুর মধ্যে, যে কোনো এক্সট্যাটিক সিমটম অত্যন্ত তীব্রভাবে প্রকাশিত হয়। যেমন অশ্রু সাধারণ মানুষের চোখ বেয়ে গড়িয়ে পড়ে, কিন্তু মহাপ্রভু পিচকারি দিয়ে বেরোবে, চারিপাশে যারা আছে সব ভিজে যাবে। তো সেই রকমই রোমাঞ্চ এমন হচ্ছে, পুরো বডিটা যেন শিমুল বৃক্ষের মতো দেখাচ্ছে। দন্তের কম্প, দাঁত এমন কাঁপছে, টিথ চ্যাটারিং, যে মনে হচ্ছে দাঁতে দাঁতে ধাক্কা লেগে দাঁতগুলো খসে সব পড়ে যাবে। তার সর্বাঙ্গে প্রস্বেদের ধারা, অর্থাৎ সেখানে ঘর্ম নির্গত হচ্ছে এবং তার সাথে রক্তও নির্গত হয়ে যাচ্ছে। সব কিছুই বেশি বেশি মহাপ্রভু। গদ গদ স্বরে তিনি বলছিলেন যজ্জ গগ, অর্থাৎ জগন্নাথ সম্পূর্ণ করতে পারছিলেন না। জয় জগন্নাথ বলবেন এটাও বলতে পারছেন না মহাপ্রভু, যজ গগ করে আটকে যাচ্ছেন। জলযন্ত্র ধারা জয়ছে বলে বহে অশ্রু জল, আশেপাশে লোক যত ভিজিল সকল। দেহকান্তি গৌরবর্ণ দেখিয়ে অরুণ, কভু কান্তি দেখি যেন মল্লিকা পুষ্পসম। তো পিচকারির ধারার মতো চোখ দিয়ে অশ্রু নির্গত হচ্ছে এবং যারা আশেপাশে আছে সবাই ভিজে যাচ্ছে। হ্যাঁ, তার অঙ্গকান্তি কখনো লাল হয়ে যাচ্ছে, কখনো মল্লিকা পুষ্পের মতো শুভ্র হয়ে যাচ্ছে, পেল হয়ে যাচ্ছে, বৈবর্ণ, এটা একটা এক্সট্যাটিক সিমটম। কবু স্তম্ভ, কবু প্রভু ভূমিতে লোটায়, কখনো স্তম্ভিত হয়ে যাচ্ছে, কখনো ভূমিতে লুটাচ্ছে, কখনো শুষ্ক কাঠের মতো হাত পা নিশ্চল হয়ে যাচ্ছে, কখনো মাটিতে পড়ে যাচ্ছে, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, লোকজন ভয় পেয়ে যাচ্ছে। হ্যাঁ, কবু নেত্রে নাসায় জল, মুখে পড়ে ফেন, অমৃতের ধারা চন্দ্রবিম্বে বহে যেন। তো কখনো নাক চোখ দিয়ে জল নির্গত হচ্ছে, মুখ দিয়ে ফেনা নির্গত হচ্ছে। সবাই ভাবছে কি হয়ে গেল মহাপ্রভুর, অজ্ঞান হয়ে গেল, প্রাণ চলে গেল কিনা, এরকম মনে হচ্ছে। এমন এক্সট্যাসি মহাপ্রভুর, এটা হবারই কথা। কারণ
জগন্নাথ হচ্ছেন সেই কৃষ্ণ যিনি রাধারানীর বিরহে, আর চৈতন্য মহাপ্রভু সেই রাধারানী যিনি কৃষ্ণের বিরহে। ম্যাটার অ্যান্টি ম্যাটার একসাথে মিললে যেমন এক্সপ্লোজন, সেরকম একটা এক্সপ্লোজন অফ রসা, এক্সপ্লোজন অফ ভাব, এক্সপ্লোজন অফ প্রেম, এক্সপ্লোজন অফ ইমোশন। তো এটাকে বর্ণনা করা ইজ ভেরি ডিফিকাল্ট। সেই ফেন লইয়া শুভানন্দ কইল পান, কৃষ্ণ প্রেম রসিক তেহ মহাভাগ্যবান। সেই ফেনা নিয়ে শুভানন্দ পান করলেন। একজন তিনি মহাভাগ্যবান, চৈতন্য মহাপ্রভু সে মুখের ফেনা প্রসাদ সেটা রূপে পেলেন, এক্সট্যাটিক হয়ে গেলেন তিনি সেটা পেয়ে। এইভাবে তাণ্ডব নৃত্য কইল কতক্ষণ, ভাব বিশেষে প্রভুর প্রবেশিল মন। হ্যাঁ, তো এইভাবে তাণ্ডব নৃত্য করার পর এক বিশেষ ভাবের উদয় হলো। তাণ্ডব নৃত্য ছেড়ে মহাপ্রভু স্বরূপ দামোদরকে আদেশ দিলেন, স্বরূপ তুমি গাও। আর স্বরূপ দামোদর গোস্বামী বুঝে গেলেন ইমিডিয়েটলি যে মহাপ্রভু নাচ থামিয়ে দিয়েছেন, দিয়ে একটু শান্ত হয়ে গেছেন, তিনি আমাকে গাইতে বলছেন, মানে আমাকে কি গাইতে হবে সেটা স্বরূপ দামোদর গোস্বামী খুব ভালোভাবে জানেন। তো সঙ্গে সঙ্গে তিনি কি গাইলেন, সেই তো পরাণ নাথ পাইনু, যাহা লাগি মদন দহনে ঝুরি গেনু। এইটি মাধবেন্দ্র পুরীও গাইতেন। সেই তো পরাণ নাথ পাইনু, যাহা লাগি মদন দহনে ঝুরি গেনু। তো কুরুক্ষেত্রে যখন রাধারানীর সাথে কৃষ্ণের মিলন হয়, তো রাধারানীর মনের ভাব এইটি যে সেই পরাণ নাথকে আমি পাইলাম, যার জন্যে মদন দহনে অর্থাৎ যার বিরহে আমি শুকিয়ে যাচ্ছিলাম, দগ্ধ হয়ে যাচ্ছিলাম, তাকে আজকে প্রাপ্ত হয়েছি। কিন্তু একটাই আফসোস, তাকে বৃন্দাবন রূপে প্রাপ্ত হলাম না, দ্বারকার রাজবেশে দেখতে হচ্ছে। তো এই নিয়ে একটা ডিটেল ডিসকাশন রয়েছে, অত্যন্ত গভীর ভাব, যেটা হচ্ছে রথযাত্রার আসল ভাব, সেটা বর্ণনা করা হচ্ছে এরপর। এই ধুয়া উচ্চ স্বরে গাই দামোদর, আনন্দে মধুরে নৃত্য করেন ঈশ্বর। তো এই যে স্বরটি, এটা উচ্চ স্বরে গাইছেন। आई दीन दयार्दनाथ हे मथुरानाथ, कदा बलोक्यसे हृदयं त्वदलोककातरं दयितभ्राम्यति किं करोम्यहम्, आई दीन दयार्दनाथ हे। তো এগুলো হচ্ছে মাধবেন্দ্রপুরীর ভাব। সেই তো পরানো নাথ পাইনু, সেই পরানো নাথকে আবার ফিরে পেলাম। হ্যাঁ, কৃষ্ণ যখন তিনি মথুরা দ্বারকাতে গিয়ে তিনি এখন মথুরা নাথ হয়ে গেছেন। হ্যাঁ, তো তিনি আর বৃন্দাবনের সেই রূপে গোপবেশে আমি দেখতে পাচ্ছি না। তো এরকম বিভিন্ন পদ যেটা মহাপ্রভুর অত্যন্ত সুখকর হবে সেটা গাইছেন। ধীরে ধীরে জগন্নাথ করেন গমন, আগে নৃত্য করি চলেন সচির নন্দন। জগন্নাথে নেত্র দিয়া সব নাচে গাই, কীর্তনিয়া সহ প্রভু পাছে পাছে যায়। জগন্নাথে মগ্ন প্রভুর নয়ন হৃদয়, শ্রীহস্ত যুগ করে গীতের অভিনয়। তো জগন্নাথের দিকে তাকিয়ে আছেন মহাপ্রভু, নৃত্য করতে করতে যাচ্ছেন, হাতে করে বিভিন্ন অভিনয় করছেন, তার বিভিন্ন মনের ভাব প্রকাশ করছেন। গৌর যদি পাছে চলে শ্যাম হয় স্থিরে, গৌর আগে চলে শ্যামে চলে ধীরে ধীরে। এই মতো গৌর শ্যামে দোহে ঠেলা ঠেলি, শরথে শ্যামেরে রাখে গৌর মহাবলী। তো গৌর যদি পিছনে চলে যায় কখনো, শ্যাম মানে জগন্নাথ স্থির হয়ে যায়, কই আমার গৌর কোথায় গেল, সে স্থির হয়ে যায়। আবার গৌর আগে চলে শ্যামে চলে ধীরে ধীরে। গৌর যখন আবার সামনে চলে আসেন মহাপ্রভুর মানে জগন্নাথের, তখন আবার জগন্নাথ একটু করে এগোতে শুরু করে। এই মতো গৌর শ্যামে দোহে ঠেলা ঠেলি, তাদের মধ্যে ঠেলাঠেলি হচ্ছে। শরথে শ্যামেরে রাখে গৌর মহাবলী। তো জগন্নাথদেবকে তার রথে অধিষ্ঠিত রেখেছিলেন এইভাবে, মানে এমন মনে হচ্ছে যেন জগন্নাথদেব বিগ্রহ রূপে আছেন, তিনি আর বিগ্রহ রূপ মানবেন না, তিনি যেন কৃষ্ণ রূপে এসে তিনি মহাপ্রভুকে আলিঙ্গন করে নেবেন। মানে আর একটুক্ষণ যদি দেখতে না পাই মহাপ্রভু কোথায়, গৌর কোথায় চলে গেল, আমি যেন রথ থেকে ঝাঁপ দিয়ে দেবো। তো তখন মহাপ্রভু আবার রথের সামনে এসে জগন্নাথদেবকে স্থির করে। নাচিতে নাচিতে প্রভুর হইলা ভাবান্তর, হস্ত তুলি শ্লোক বড়ে করি উচ্চেশ্বর। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো নাচতে নাচতে প্রভুর ভাবান্তর হলো এবং মহাপ্রভু একটা বিশেষ শ্লোক গাইছেন। দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট শ্লোক। এই শ্লোক নিয়ে বহু বিষয় রয়েছে, গৌড়ীয়দের জন্য খুব ইম্পর্টেন্ট। ইয়া কৌমার হরস এ বহি বরস, তা এ বচৈত্র ক্ষপা, স্তে চুন্মিলিত মালতি সুরভয়া, প্রৌঢ়া কদম্বানিলা। सा चैवास्मि तथापि तत्र सुरत, व्यापारलीलाविधौ। रेवारोधसि बेतशीतरुतले,
চেতসমুৎকণ্ঠতে। তো মহাপ্রভু এই শ্লোক উচ্চারণ করছেন জগন্নাথ দেবের দিকে তাকিয়ে। তো এখন এই শ্লোকটির অর্থ কী সেটাকে বোঝা যাক, তারপর এই শ্লোক নিয়ে আমরা ডিসকাশন করব। তো মহাপ্রভু বলছেন একজন যুবতী নারী, তিনি এই শ্লোকটা বলছেন এবং মহাপ্রভু সেটাকে রিপিট করেছেন। তো সেই যুবতী নারী কি বলছেন? যিনি কৌমারকালে রেবা নদীর তীরে আমার চিত্তহরণ করেছিলেন, তিনি এখন আমার পতি হয়েছেন। মানে এই যুবতী নারী কিছুকাল আগে একজন যুবকের সাথে প্রেম বন্ধনে আবদ্ধ হয় এবং পরবর্তীকালে সেই যুবকের সাথে সেই যুবতীর বিবাহ হয়, ঠিক আছে? এবং বিবাহের পূর্বে তারা এই রেবা নদীর তীরে বারবার এসে দেখা করতেন। তো দিয়ে বলছে যে এখন সেই চৈত্র মাসের জ্যোৎস্না আলোকিত রজনীতে সেই প্রস্ফুটিত মালতী ফুলের সৌরভও রয়েছে, আর সেই মধুর সমীরণ কদম্ব কানন থেকে প্রভাবিত হচ্ছে। সুরত ব্যাপার লীলাকার যে আমি সেই নায়িকা উপস্থিত, তথাপি আমার চিত্ত এই অবস্থায় সন্তুষ্ট না হয়ে রেবা নদীর তীরে বেতসী তরুতলের জন্য উৎকণ্ঠিত হচ্ছে। তো এই শ্লোকের অর্থ হলো একজন যুবতী নারী তার হাজব্যান্ডকে বলছে যে দেখো, আজকে সেই জ্যোৎস্না আলোকিত রাত্রিও রয়েছে, হ্যাঁ, সেই চৈত্র মাসের ফুলের সুগন্ধও রয়েছে, আর তুমিও রয়েছো, আমিও রয়েছি, সবই রয়েছে, কিন্তু একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে স্থান। স্থানটা ছিল বিয়ের আগে আমরা দেখা করতাম রেবা নদীর তীরে, কিন্তু এখন আমরা ধরো তোমার বাড়িতে আছি বা শ্বশুর বাড়িতে আছি, আজকেও সেই জ্যোৎস্না রাত্রি, এখনও সেই চৈত্র মাস, সেই ঋতু আসছে, হ্যাঁ, সেই প্রকৃতির পরিবেশও সেই রকম, হ্যাঁ, যারা পাত্র আমি আর তুমি আমরাও একই আছি, কিন্তু একটা জিনিস জাস্ট ডিফারেন্ট, সেটা হচ্ছে স্থানটা ডিফারেন্ট। কিন্তু সেটার জন্য আমার ভালো লাগছে না। এই তুমি যদি এই রেবা নদীর তীরে আমার তোমার সাথে যখন বিয়ের আগে দেখা হতো, সেই দেখাগুলো আমার মনে পড়ছে, সেগুলো আরও ভালো ছিল। তো এটার অর্থ হচ্ছে যে নায়ক নায়িকার মধ্যে প্রেমের আদান প্রদানে সব কিছু যদি ঠিক থাকে, কিন্তু যদি স্থানটা পরিবর্তন হয়ে যায়, সেটা একটা বড় ফ্যাক্টর। তো এখন আমরা মানে বহুবার বহু বছর ধরে শুনে আসছি যে রথযাত্রা কি, রাধারানী এবং গোপীরা কৃষ্ণকে টেনে নিয়ে যাচ্ছেন, সেই জন্য এইটা আমাদের পক্ষে খুব সহজ বুঝে যাওয়া যে মহাপ্রভু কি বলছেন। কিন্তু যখন কেউ এই বিষয়টা জানতো না যে কেন রথযাত্রা হয়, লোকজন ভাবতো জগন্নাথ দেব এমনি পাবলিক দর্শন দেওয়ার জন্য বছরে একবার বেরোন, আর কোনো কারণ নেই রথযাত্রার। সেই সময় মহাপ্রভু জগন্নাথের রথযাত্রাটা ভব্য সমারোহে, যেখানে সবাই স্তুতি পাঠ করছে, বেদ পাঠ করছে, সেখানে মহাপ্রভু বলছেন একজনের প্রেমিকা নারী একজনের প্রেমিককে কি বলছেন, তখন কেউ এটা রাধা কৃষ্ণের কথা ভাববে না। তো সবাই অবাক হয়ে যাচ্ছে যে মহাপ্রভু এটা কী বলছেন। একমাত্র স্বরূপ দামোদর গোস্বামী জানতেন যে মহাপ্রভু কী বলতে চাইছেন। মহাপ্রভু গোপীভাবে এটা বলতে চাইছেন যে কুরুক্ষেত্রে যখন গোপীদের সাথে কৃষ্ণ দেখা হয়, রাধারানী সহ গোপীরা কৃষ্ণকে বলেন, কৃষ্ণ সেই তুমি আছো, সেই আমরা আছি, সবই ঠিক আছে, কিন্তু এই জায়গাটা বৃন্দাবন নয়, সেই জন্য আমাদের ভালো লাগছে না, তো চলো বৃন্দাবন। অন্যেরও হৃদয় মন মোর মন বৃন্দাবন, মনে বনে এক করি মানি, তাহা তোমার পতদ্বয় করহ যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। তো বলছেন যে হে কৃষ্ণ, তুমি যদি আমার মনে উদিত হতে চাও, আমার মনটাই হচ্ছে বৃন্দাবন, তাহলে তুমি বৃন্দাবনে চলো, তোমাকে টেনে নিয়ে যাবো আজকে বৃন্দাবনে, তবে এটা তোমার পূর্ণ কৃপা হবে। তো গোপীরা কৃষ্ণকে বৃন্দাবন রূপে দেখতে চান। একবার নারায়ণ টেস্ট করছিলেন গোপীদেরকে, কৃষ্ণ অন্তর্হিত হয়ে গেছিলেন এবং নারায়ণ রূপে এসেছিলেন কৃষ্ণ গোপীদের সামনে। তো কৃষ্ণ ভাবলেন যে এই নারায়ণ, তিনি ভাবছেন যে আমিও তো কৃষ্ণের সমানই, আমার মধ্যে তো কিছু কম কিছু নেই, আমিও বিষ্ণু তত্ত্ব, তাহলে গোপীরা আকর্ষিত হয় কিনা সেটা দেখার জন্য এসেছেন। তো গোপীরা নারায়ণকে জিজ্ঞেস করছেন যে তুমি কৃষ্ণকে দেখেছো আমাদের, মানে বেসিক্যালি বলছে যে তোমার প্রতি আমাদের কোনো ইন্টারেস্ট নাই। তো এইটাই হচ্ছে বৃন্দাবনে গোপীদের ভাব, যে বৈকুণ্ঠের ঐশ্বর্যের প্রতি তারা বিন্দুমাত্র প্রভাবিত নন। তো এইখানে এই চৈতন্য মহাপ্রভু এই শ্লোকটি পড়ছেন। স্বরূপ দামোদর গোস্বামী তো চৈতন্য মহাপ্রভুর সাথে অদ্বিতীয় প্রাণ, তিনি তো জানবেনই, দ্বিতীয় দেহ, কিন্তু আর কারোর পক্ষে জানা তো সম্ভব নয়। কিন্তু রূপ গোস্বামী সেই বছর রথযাত্রায় ছিলেন এবং রূপ গোস্বামী এই শ্লোকটা শুনেছিলেন। রূপ গোস্বামী বুঝে গেছিলেন মহাপ্রভু কী বলছেন। সেই মতো তিনিও একটা প্রিয় সোয়াম কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্রান মিলিতা শ্লোকটার পুরো পারপাট দিয়ে একটা
শিখরিণী মিটারে তিনি শ্লোক রচনা করেছিলেন এবং সেটা তিনি তার ঘরের চালে গুঁজে রেখেছিলেন। মহাপ্রভু যখন রূপ গোস্বামীর সাথে দেখা করতে যান, রূপ গোস্বামী সেই সময় ছিলেন না, মহাপ্রভু পায়চারি করেছিলেন, চাল থেকে সেই শ্লোকটা বের করে দেখে ভাবলেন এটা কে লিখেছে, এটা তো রূপ ছাড়া কেউ লিখবে না। আর রূপ এটা কি করে লিখে দিল যে রাধারানী কুরুক্ষেত্রে কৃষ্ণের সাথে মিলিত হয়ে যে ভাব প্রকাশ করেছিলেন সেই ভাবটার কথা আমি রথযাত্রায় বলছিলাম, রূপ কি করে জানলো আমার মনের কথা। স্বরূপ দামোদর গোস্বামীকে মহাপ্রভু জিজ্ঞেস করলেন যে স্বরূপ তুমি কি বলে দিয়েছো নাকি যে আমার মনের কথাটা কি রূপকে? বলছে না, আমি তো বলিনি, রূপ নিজের থেকেই জেনেছে। তো বলছে যে রূপ কি করে জানলো নিজের থেকে, এটা তো টপ সিক্রেট, আমি যে রাধারানীর ভাবে আছি এটা তো কেউ জানে না। তো বলছে নিশ্চয়ই তোমার কৃপা হয়েছে রূপের উপর, তাই রূপ জানতে পেরেছে। এই শ্লোক মহাপ্রভু পড়ে বারবার, স্বরূপ বিনা অর্থ কেহ না জানি ইহার। স্বরূপ দামোদর গোস্বামী ছাড়া কেউ জানে না। এই শ্লোকার্থ পূর্বে করিয়াছি ব্যাখ্যান, শ্লোকের ভাবার্থ করি সংক্ষেপে আখ্যান। তো আগে আমি এটা ব্যাখ্যা করেছি, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, এখন এটার ভাবার্থ আমি বর্ণনা করব। পূর্বে জয়ছে কুরুক্ষেত্রে সর্বগোপীগণ, কৃষ্ণের দর্শন পাইয়া আনন্দিত মন। জগন্নাথ দেখি প্রভুর সেই ভাব উঠিল, সেই ভাবাবিষ্ট হইয়া ধুয়া গাওয়াইল। তো পূর্বে কুরুক্ষেত্রে যখন মিলিত হন কৃষ্ণের সাথে গোপীরা, তাদের যে ভাব, সেই ভাব হচ্ছে এখানে বর্ণনা করা হচ্ছে, রাধারানীর সাথে কৃষ্ণের মিলন। তো যাই হোক, এটা অনেক বড় চ্যাপ্টার এবং আজকে আমাদের কাছে টাইম কম আছে, তো আজকে আমরা এই পর্যন্ত ডিসকাস করব। তো নেক্সট টাইম চেষ্টা করব আমরা যদি আবার সময় পাই এটা কন্টিনিউ করব, বা আপনারাও পড়তে পারেন এই চ্যাপ্টার, চৈতন্য চরিতামৃত মধ্যলীলা চ্যাপ্টার 13। তো বেসিক্যালি এরপর রাধারানীর সাথে কৃষ্ণের একটা বিউটিফুল কথোপকথন হবে, এই শ্লোকের যে ভাবার্থ সেটা এখানে রয়েছে এবং রূপ গোস্বামী সেটা জানতে পারবেন। হ্যাঁ, এবং তারপরে এই রকম ভাব নিয়ে চৈতন্য মহাপ্রভু তিনি ধীরে ধীরে রথযাত্রার প্রোগ্রেশনে যাবেন। একটা সময় পর মহাপ্রভু ক্লান্ত হয়ে তিনি যখন বিশ্রাম করবেন একটা পাশের উদ্যানে, সেই সময় প্রতাপরুদ্রকে পাঠানো হবে, যাও যাও প্রতাপরুদ্র, এই সুযোগ। সেই সময় নর্মাল বেশে যাবেন প্রতাপরুদ্র, গোপী গীত শোনাবেন এবং মহাপ্রভু তাকে আলিঙ্গন করবেন। তো বিউটিফুল ডেসক্রিপশন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী করেছেন এবং শ্লোকগুলি অপূর্ব, শ্লোকগুলির মধ্যে আবার যে ভাব রয়েছে সেটা তার থেকেও বেশি অপূর্ব। প্রচুর প্রচুর লীলা, প্রচুর ভাব, প্রচুর ইমোশনস রয়েছে এই সমস্ত কিছুর মধ্যে। এবং এর পরের চ্যাপ্টার হেরা পঞ্চমী, সেখানে বর্ণনা করা আছে। সো এই রথযাত্রা একটা সিগনিফিক্যান্ট পোর্শন চৈতন্য চরিতামৃতে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। তো প্রত্যেক বছর আমরা করি এটা ডিসকাশন, তো আবার সুযোগ হলে আমরা কন্টিনিউ করব এর পয়েন্ট থেকে। ঠিক আছে, আজকে আমরা এখানেই বিরাম দেব। থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণা। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमः। अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय, वैष्णव ठाकुर শিলা প্রভুপাদ কি জয়। তো আপনাদের এখন গুন্ডিচা দর্শন চলছে, আপনারা সেবা করুন জগন্নাথ দেবকে। এই 9 দিন খুব স্পেশাল, যতটা পারা যায় দর্শন গ্রহণ করুন, গুন্ডিচাতে সেবা করুন। এবং এই যে গৌড়ীয় যে ভাব রস, এগুলোর কথা মাথায় রেখে সেই অনুযায়ী আমাদের সেবা করতে হবে। ওকে, কারোর কোনো কুইক কোয়েশ্চেন বা কমেন্টস থাকলে আমরা নিতে পারি। কোনো প্রশ্ন রয়েছে? ওকে, ভেরি গুড। আচ্ছা, শ্যামরি কীর্তি প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ প্রভুজি, ধন্যবাদ, প্রণাম। শোনা যাচ্ছে প্রভু? প্রণাম, হ্যাঁ প্রভু শোনা যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ প্রভু, আমাদের রথযাত্রাটা এত স্পেশাল করার জন্য। প্রভুজি, তো ভগবানের সোজা রথযাত্রা মানে যেটা রথযাত্রা, সেটা হচ্ছে ভগবানকে দ্বারকা থেকে বৃন্দাবন নিয়ে আসে। উল্টো রথযাত্রা মানে তার উল্টোটা। তাহলে এজ এ গৌড়িয়া আমাদের সেক্ষেত্রে কি ভাব থাকার কথা প্রভু? আমরা বৃন্দাবন থেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি, কাঁদতে কাঁদতে যাবো? ইয়েস, এটা খুব উল্টো হয়ে যাচ্ছে। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো যাই হোক, উল্টো রথযাত্রার দিন এটা নিয়ে বিশদে আলোচনা হবে যারা যে ডিভোটিসরা বলবেন, বাট আমি সংক্ষেপে বলবো ওকে যে ওকে অ্যাকচুয়ালি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ডেসক্রিপশন যদি দেখি আমরা, সেখানে দেখব যে তিনি বলছেন যে চৈতন্য মহাপ্রভু সোজা রথযাত্রার সময় যেরকম এনথুজিয়াস্টিকলি পার্টিসিপেট করেছিলেন, উল্টো রথেও তিনি কিন্তু পরম আনন্দে সংকীর্তন করতে করতে পার্টিসিপেট করেন।
কোয়েশ্চেন আসতে পারে যে কিভাবে পরম আনন্দ হতে পারে প্রথম কথা। তো এর অনেকগুলো বিষয় রয়েছে। প্রথম হচ্ছে যে চৈতন্য মহাপ্রভু উল্টো রথযাত্রায় অংশগ্রহণ করলেন কেন? অংশগ্রহণই করা উচিত নয়, ঘরের ভিতরে ঢুকে থাকা উচিত, জগন্নাথদেব নিজে নিজে ঢুকে যান, সেটা হওয়া উচিত। কেন তিনি অংশগ্রহণ করলেন? তো বিষয় হচ্ছে যে কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে আসছেন, দ্বারকা বা মথুরা যাই হোক, সেটা অক্রুর নিয়ে এসেছিলেন। এবং সেই সময় হুম গোপীরা কিছু দূর এগিয়ে গিয়েছেন যে কৃষ্ণ যেও না এই রকম ভাবে। তো ওই যে কিছু দূর এগিয়ে যাওয়া, সেইটাকে অনুকরণ করে চৈতন্য মহাপ্রভু এবং তার ফলোয়াররা উল্টো রথযাত্রাতে অংশগ্রহণ করেন বিরহের ভাবে। ঠিক আছে। তো একটা জিনিস ক্লিয়ার হলো যে কেন অংশগ্রহণ করেন। এবার দ্বিতীয় যে অংশগ্রহণ করলেও কাঁদতে কাঁদতে অংশগ্রহণ করা উচিত, তো হেসে কেন হুম অংশগ্রহণ? তো হেসে অংশগ্রহণ হুম। করার কারণ হচ্ছে যে চৈতন্য মহাপ্রভু এবং গোপীদের ভাব কি, যে আমাদের যা হয় হয়ে যাক, আমাদের হৃদয় ব্যথিত হোক, আমাদের হৃদয়ে কৃষ্ণ ছুরি মেরে দিক, কিন্তু কৃষ্ণের মুখে যেন হাসি থাকে। তো কৃষ্ণের যাতে আরে দুঃখ বাবা। না হয় সেই কারণে পরমানন্দে Yes. সংকীর্তন করেছেন, যদিও হৃদয়ে অত্যন্ত ব্যথা রয়েছে মহাপ্রভু। তো সেটা একটা কারণ। ওকে। দ্বিতীয় কারণ হচ্ছে আনন্দের, যে সেটা হচ্ছে পুরী ধামের স্পেশালিটি। পুরী ধাম হচ্ছে এমন একটি বিশেষ ধাম যে দ্বারকা মথুরা বৃন্দাবন তিনকে একত্রিত করেছে। তো তার ফলে একটা অত্যন্ত মধুর জিনিস সৃষ্টি হয়েছে, যেখানে বিচ্ছেদ আর বিচ্ছেদ নয়। তো যখন বিচ্ছেদ হচ্ছে, বিচ্ছেদ হয়ে কোথায় আসছেন? রত্নবেদিতে। রত্নবেদিতে আসা মানে কি সত্যিই বিচ্ছেদ? না, আবার রত্নবেদিতে দর্শন পাবো। তো চৈতন্য মহাপ্রভু পুরী ধামে জানেন যে ঠিক আছে, জগন্নাথ দেবকে বৃন্দাবন থেকে নিয়ে আসছি, কিন্তু ওইখানেও আমরা কৃষ্ণের দর্শন পাবো। অবশ্যই বৃন্দাবনের দর্শনটা আমরা বেশি প্রেফার করি, কিন্তু একদম আমার প্রিয়কে না দেখে থাকতে হবে এরকম হবে না। আর যখন চৈতন্য মহাপ্রভু ঢুকছেন জগন্নাথ পুরীর মন্দিরে এবং জগন্নাথকে দর্শন নিচ্ছেন, তার প্রবেশ করা মাত্রই সেটা কিন্তু বৃন্দাবনে পরিণত হচ্ছে। তো চৈতন্য মহাপ্রভু সবসময় আরে কিন্তু বাবা। বৃন্দাবনের ভাবেই দর্শন নিচ্ছেন। তো চৈতন্য মহাপ্রভু এবং তার ফলোয়াররা ইজ নট লুজিং এনিথিং, সেটা পুরী ধামের মাহাত্ম্য। সেই জন্য বিচ্ছেদের মধ্যেও একটা আনন্দ রয়েছে। আরেকটা আনন্দের কারণ হচ্ছেন যে এই যেন জগতের নাথ, তিনি তার মামা বাড়িতে নিজের বাড়িতে ছিলেন, এরপর তিনি আবার রাজা হিসাবে যেন অভিষিক্ত হবেন নীলাদ্রি বিজয়। তো সেটা আমাদের প্রিয়, তিনি রাজা হিসাবে অভিষিক্ত হচ্ছেন। যেমন রামচন্দ্রের অভিষেকের সময় যেরকম ডিভোটিসরা আনন্দিত হন, সেই রকম একটা আনন্দের বিষয় রয়েছে। আরেকটা আনন্দের বিষয় হচ্ছে শিবাসাদি ভক্তগণ যারা নারদ মুনি, তাদের অবতার, যারা বৈকুণ্ঠের ভাবে রয়েছেন, তাদের জন্য তো পরম আনন্দময় বটেই। কারণ বৈকুণ্ঠের ভগবান আবার যেন বৈকুণ্ঠে ফিরে আসছেন, বা দ্বারকাতে, বা যেখানে ঐশ্বর্য, সেখানে ফিরে আসছেন। কিন্তু গৌড়ীয় ভক্তদেরও আনন্দের কিছু কিছু কারণ রয়েছে, কিন্তু অবশ্যই অন্তরে একটা হালকা বিরহ থাকবে। এবং পুরী ধাম সেই বিরহটাকে কিছুটা কমিয়েছে। কারণ বিচ্ছেদ মানেই যেখানে দর্শন বন্ধ হয়ে যাবে সেটা নয়। সত্যি বিরহ কখন হয়? যখন অনবসর হয়, সত্যিই দর্শন বন্ধ হয়ে যায়, সেটাতে চৈতন্য মহাপ্রভুর সত্যিই খুব কষ্ট হয়। তখন কিন্তু তিনি আল্লাহর চলে যান। কিন্তু এখানে উল্টো রথযাত্রার অতটাও কষ্ট নয়, কারণ আবার দর্শন দিচ্ছে পুরী ধামের মাহাত্ম্য। আরে বাবা। থ্যাংক ইউ প্রভুজি। ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। তো আমরা এইভাবে অংশগ্রহণ করতে পারি উল্টো রথযাত্রাতে, নো প্রবলেম। আচ্ছা, রত্নারানী মাতাজি। প্রভু হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ মাতা। প্রভু রেবা নদীটা কোথায় প্রভু? তো রেবা অ্যাকচুয়ালি এটা একটা নদী, বলেছে এক্সাক্ট জিওগ্রাফিক্যাল লোকেশন সেটা অতটা ইম্পর্টেন্ট নয়, আমি সার্চ করিনি। বা কোনো ইমাজিনারিও নদীও হতে পারে। কিন্তু বিষয় হচ্ছে যে এটা কোনো কবির ডেসক্রিপশন। একজন প্রেমিকা তার প্রেমিককে বলছে যে একটা পার্টিকুলার প্লেসে আমরা যে দেখা করতাম সেইটা ইম্পর্ট্যান্ট। তো সেই রেবা নদীটার ভাব অর্থ হচ্ছে বৃন্দাবন। ওটা অ্যাকচুয়াল নদীটা কি সেটা অতটা ইম্পর্ট্যান্ট নয়। যেমন ওই প্রেমিকার কাছে রেবা নদী ইম্পর্ট্যান্ট ছিল, সেরকম রাধারানী এবং গোপীদের কাছে বৃন্দাবন ইজ ইম্পর্ট্যান্ট, সেটা এখানে বলা হচ্ছে। ওইটা ভাবের ভাবের নদী ইয়েস, তাহলে। সেটা ভাবতে পারি, বাট জিওগ্রাফিক্যালি অ্যাকচুয়ালিও থাকতে পারে, সেটা দেখতে হবে। কিন্তু সেটা ইম্পর্টেন্ট নয়, সেটা নিয়ে কিছু বলা হয়নি। ঠিক আছে, ঠিক আছে। মধ্যপ্রদেশ ইত্যাদি, হ্যাঁ, ইত্যাদি জায়গা তো হতে পারে। আচ্ছা, অদ্বৈত করুণাময় প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ, প্রধানাথ প্রণাম। প্রভু, জাস্ট আজকে প্রশ্ন নয়, এর আগের ক্লাসটা যেটা আপনি আলোচনা করছিলেন যে ভগবান স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুর এবং অন্যান্য ভক্তদের কাছ থেকে নিজে প্রসাদ নিয়ে যেতেন এবং নিজে সাক্ষাৎ দেখা করতেন। হুম, তো সিমিলার আমরা দশম স্কন্ধ 86 নম্বর যে চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম, অর্জুনের সুভদ্রা হরণ যে অধ্যায়টা রয়েছে,
সেখানে সুতদেব এবং বহুলাশ্ব, হুম যে এই দুটো, এর কাছেও ভগবান নিজে গিয়েছিলেন তার অনেক মহাত্মা মুনি ঋষিদের নিয়ে সঙ্গে করে। হুম ঠিক। তো এরকম বিভিন্ন লীলা আমরা দেখতে পাবো। মহাপ্রভু যে ভগবান শ্রীকৃষ্ণ অভিন্ন, এই দুটো এতে একদম পুরোপুরি একই। ওখানেও ভগবান যেতেন এর কাছে, ভক্তদের কাছে, আর এখানেও সেদিন যেটা আপনি আলোচনা করলেন। ইয়েস, তো কৃষ্ণের হরে কৃষ্ণ। লীলাগুলো রিপিট হয় বিভিন্ন হ্যাঁ, ভক্তদের সাথে, এবং ভক্ত বৎসল নামেই পরিচিত তিনি। তো সেটা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা লীলাতেই আমরা দেখব ভক্ত বাৎসল্য ব্যাপারটা থাকবেই। কৃষ্ণের কোনো লীলা একা নয়, সবসময় কোনো ভক্তদেরকে নিয়ে লীলা রয়েছে। ইয়েস। প্রণাম প্রভু, আপনাকে মিস করছি রথযাত্রা থেকে আমাদের পুরুলিয়াতে। আমরা এলে দারুণ। আমিও মিস করছি, আপনাদের অ্যাসোসিয়েশন থাকতে পারলে অবশ্যই খুব ভালো লাগতো। ভক্ত হ্যাঁ, সঙ্গের এই রথযাত্রা তো ভক্তদেরকে নিয়েই না, এটা তো একা একা ঠিক নয়। আমাদের এখানে লস অ্যাঞ্জেলেসে রথযাত্রা এই সময় হয় না, তো জাস্ট অনলাইনে দর্শন নিচ্ছি আমরা, এবং বাড়িতে ছোটোভাবে উদযাপন করার চেষ্টা হচ্ছে। But আপনাদের সাথে থাকতে পারলে অবশ্যই সেটা আনন্দ অনেক বেশি হতো। প্রণাম প্রভু। প্রণাম। বসুধা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে অনন্ত কোটি প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। প্রভু, ওই যে কি বলে পুরীতে যে ওই আমরা যখন সিংহদ্বার দিকে পার হই তখন ওই জমশিলা ওইটা থাকে, তো হুম ওইটা তো যাও পা দিতে হয় প্রভু, হুম। আর আসার সময় তো পা দিতে আদিতে- নেয়, তো সব হ্যাঁ সব ওইটা জানবে না প্রভু, তাইলে তো সবাই ভুল করে পা দিয়ে আসবে। ওইটা ওইটা মানে সবাই জানলে বা কোনোভাবে হুম ওখানে জানিয়ে টা ঠিক হুম। ছিল। না, এটা সবাই সব কিছু বলবে না, ওইটা আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর বিষয় হচ্ছে দেখুন, যদি কেউ পা দিয়ে দেয় কিছু অসুবিধা নেই, হ্যাঁ। তো এটা বলা হয় যমশিলায় আমরা যদি পা দিয়ে প্রবেশ করি আমাদের সব পাপ চলে গেল, আর মন্দিরে আমরা যে পুণ্য নিয়ে এলাম সেইটার, যমশিলায় পা দিলে পুণ্যটাও চলে যাবে। তো যদি কেউ আচ্ছা, ভুল করে পা দিয়ে দেয় কোনো অসুবিধা নেই, আমরা পাপ বা পুণ্য নিয়ে ইন্টারেস্টেড নয়, আমরা ভক্তি স্বীকৃতি নিয়ে ইন্টারেস্টেড, এবং সেইটা কখনোই কেউ কেড়ে নিতে পারবে না। কিন্তু যারা জড়জাগতিকভাবে ভালো থাকতে চান না, মানে যারা একটু সকাম কর্মী টাইপের স্বভাব রয়েছে, শুদ্ধ ভক্ত নয়, তাদের জন্য তারা হিসাব করবে, ও পাপটা দিয়ে দিই শুধু, আর পুণ্যটা দেব না। তো যাই হোক, আচ্ছা, জগন্নাথের দর্শন কখনোই বিফল যাবে না। যে স্পিরিচুয়াল ক্রেডিট নেহা বিক্রম নাশস্তি প্রত্যাবায়না বিদ্যতে স্বল্পম অপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াত, সেটা কেউ আপনার থেকে নিতে পারবে না। এই পাপ পুণ্যের হিসাব যারা করে, এই অষ্টম নাম অপরাধ বলা আছে না, যে হরিনাম আর পুণ্য কর্মকে সমান বলে মনে করা উচিত নয়। তো এই পুণ্য কর্ম যাদের ইন্টারেস্ট, তাদেরকে সতর্ক থাকা উচিত। ভক্তরা যদি ভুল করেও ফেলে কিছু অসুবিধা নেই, হ্যাঁ, তো সেটাও বড় কথা নয়। ঠিক আছে। অনেক প্রণাম মাতাজি। ওকে, তো এখানে আমরা শেষ করবো। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो। अनंत कोटि वैष्णव वृंद की जय। वैष्णव ठाकुर शिला प्रभुपाद की जय।